শুনতে পাচ্ছ? ওকে, আই গেস আমার কথা এখন শোনা যাচ্ছে। একটু স্টিল কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। অনেকেই সালাম দিছো একসাথে, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এন্ড আজকের ক্লাসের জন্য সবাই একেবারে 100% প্রিপেয়ার্ড। এন্ড একটু বই খাতা কলম সবকিছু, বই ইজ নট ভেরি নেসেসারি। খাতা কলম ক্যালকুলেটর এই দুই তিনটা জিনিস হাতের কাছে রাখলে তোমার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, সবার জন্য সুবিধা, রাইট? সো এই আর কি। আমরা আজকের লেকচারে খুব কঠিন কিছু আসলে পড়বো না, বাট একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা নিয়ে আমরা খুব বেশি আসলে গেজাবো না অনেস্টলি। ঠিক আছে? বিকজ ওয়ান্স ইউ স্টার্ট লাইক, তোমার লেবুরে বেশি যদি কচলাইতে শুরু করো তাহলে তিতা হয়ে যায়। সো আই উইল ট্রাই টু হেল্প ইউ কিপ থিংস নর্মাল, কিপ থিংস ইজি। তোমার কাজ হইলো গিয়া জাস্ট সুন্দর মতো যা যা বলতেছি সেগুলো সুন্দর করে শোনা, বুঝে বুঝে নোট করা, এন্ড সেখান থেকে সেগুলো অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করতে পারা। ঠিক আছে? সাউন্ড নিয়ে আই গেস খুব একটা অসুবিধা নাই। ফার্স্টলি আমার যতদূর মনে পড়ে, আমি তোমাদেরকে এই চ্যাপ্টার শুরু করার সময়ই একটা কথা বলছিলাম যে ইটস নট গোয়িং টু বি ভেরি ইজি, এটা একটা টাফ চ্যাপ্টার। ঠিক আছে? এই চ্যাপ্টারটা টাফ। কনভেনশনালি আমরা যেরকম করে পড়ে থাকি তার তুলনায় এইখানে অনেক বেশি কমপ্লেক্স জিনিসপত্র আছে। তার মধ্যে একটা কমপ্লেক্স জিনিস আজকে একটু পড়বো, বাট আই ট্রাই টু মেক ইট অ্যাজ ইজি অ্যাজ পসিবল। তো চেষ্টা করো একটু মানে ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করার, যে কি বলতেছি। কারণ বিশ্বাস করো, আজকের লেকচারে তুমি যদি জাস্ট রাফলি রাফলি যদি তুমি 30 সেকেন্ডের জন্য জোন আউট হয়ে যাও, হুট করে এসে আর কিছু ধরতে পারবা না, টাফ হয়ে যাবে। অ্যাটলিস্ট প্রথম প্রথম 40-45 মিনিটের জন্য তো বটেই। প্রথম 40-45 মিনিট তুমি যদি 30 সেকেন্ডের জন্য জোন আউট হও, বিশ্বাস করো তুমি এসে ধরতে পারা অনেক টাফ, অনেক টাফ। সো একটু সবাই একেবারে ফুল এনথুজিয়াজমের সাথে হইলো গিয়ে আর কি জয়েন করার চেষ্টা করো। এইটা এটা একটু সহজ হবে আর কি তোমাদের জন্য। যাই হোক, চলো লেট না করে শুরু করি। দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস হোমওয়ার্ক, আমরা আজকে আবার এই হোমওয়ার্ক রিপিট করব। তো রিপিট তোমাদের জন্য খুবই ভালো আইডিয়া, আমার জন্য সব থেকে ভালো। কারণ আজকে আমার এটা সলভ করতে হচ্ছে না, আমি তাহলে এটা সলভ করব না। আমাদের বেসিক্যালি আজকের লেকচারে আমরা এই জিনিসকে কভার করব। সো ইটস, এটা এটা নিয়ে কোনো প্যারা নেই আর কি। আমরা আজকের এই লেকচারে বেসিক্যালি দুইটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। একটা হলো সমান্তরাল তারে চৌম্বক বল, রাফ ইয়েতে আর কি, সমান্তরাল তার। আমি দেখবা টপিকের নাম এমনি বলে মানুষ। আর আরেকটা হলো কুণ্ডলিতে সৃষ্ট টর্ক। এগুলো হলো কমনলি ইউজ টার্মস, কুণ্ডলিতে সৃষ্ট টর্ক। আচ্ছা, তো কাহিনী হইল আমরা মোটামুটি একটু একটু করে আর কি প্রত্যেকটা জিনিস পড়ার আগে রিভিউ করে নিতে চাই। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেখানেও হইলো তোমার বলছিলাম যে আমাদের একটু রিভিউ করা দরকার প্রত্যেকদিন। সো আমরা এই এই চ্যাপ্টার রিভিউ না করলে প্রত্যেক লেকচারে একবার করে তোমরাও ভুলে যাবা, আমিও ভুলে যাব। সো আমাদের একটু কনসেপ্ট রিভিউ করা দরকার, যে আমরা আসলে কি কি পড়ে আসছি। আই মিন সবকিছু দরকার নাই, তাহলে তো প্রত্যেক ক্লাসে অ্যাকচুয়ালি পুরো ক্লাসের রিভিউ লাগবে। আমরা আজকে কনসেপ্ট রিভিউ করব সেই সব টপিকের যেটুকু আমাদের লাগবে আজকের ক্লাসে। সো কনসেপ্ট 1 যেটা আমরা মনে করতে চাচ্ছি, সো দিস ইজ কনসেপ্ট 1। বায়ার্ড সেভার্ট লতে পড়ছিলাম কাহিনীপত্র কিছুটা এরকম, যে যখন একটা তড়িৎবাহী তার থাকে, যে কোনো তড়িৎবাহী তার, আমরা জাস্ট এভাবে করে বলতে চাই, যে কোনো তড়িৎবাহী তার তার নিজের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এটা কি মনে আছে কিনা? ওয়েরস্টেডের ধারণা, রাইট? যে কোনো তড়িৎবাহী তার
তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তো এইখানে আমরা দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো। এক নাম্বার হলো সেই চৌম্বক ক্ষেত্রের মান কত হয়। সেই চৌম্বক ক্ষেত্রের মান আমরা এভাবে বাইর করি, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই এ। এখন ছবিটা দেখতে কেমন হবে? ইট ওয়াজ সামথিং লাইক দিস, যে এইটা একটা তার, এই তার দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে। লেটস সে আমরা বললাম যে এটার মধ্যে দিয়ে, সরি, এই বরাবর কারেন্ট ফ্লো হইতেছে, আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, আর এটার থেকে এই যে এখানে সার্টেইন একটা এ দূরত্বে বিন্দু আছে পি, তাইলে এই বিন্দুর চৌম্বক ক্ষেত্র বাইর করতে চাচ্ছি। এই হলো ছবিটা, ঠিক আছে? তারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হওয়ার ফলে এ দূরত্বে কতটুকু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এটা আশা করি মনে আছে। যেটা ভুলে গেছো বা অনেকেই হয়তো ভুলে যাওয়াটা নর্মাল, আমি হইলে আমিও ভুলে যেতাম, সেটা হলো দিক নির্ণয়। এটার দিক মনে আছে কিনা কেমন আমরা বাইর করি, এইটা জরুরি মনে রাখা, ঠিক আছে? সো এইখানে দিক কেমনে বাইর করি, তোমাদের যদি মনে না থাকে কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নাই। সবাই আসলে ভুলে যায়, আমিও ভুলে যাই, এভরিবডি ফরগেটস, সো সমস্যা নাই। নিজের নামই মনে থাকে না, মাঝে মাঝে প্যাচ লাগায় ফেলি, এগুলা তো অনেক কঠিন জিনিস। আচ্ছা, যেটা হইল, প্রথম কেসে বলতেছি যে লেটস সে আই উপরের দিকে, আরেকটা কেস বলতেছি যেখানে আই হইল নিচের দিকে। এই দুইটা কেস নিয়ে আমাদের আজকে প্রচুর কথাবার্তা বলতে হবে। সো ঘটনা হইল, এই উপরের দিকে আই হোক আর নিচের দিকে আই হোক, যে বলরেখাগুলা সৃষ্টি হয়, তোমরা এই ছবিটা মনে হয় দেখে আসছো, রাইট? এটাও তোমাদের কাছে খুব চেনা চেনা একটা ছবি হওয়ার কথা, দুই একটা ক্লাস আগেই দেখছো। সো এটার ক্ষেত্রে বলরেখার ডিরেকশন হয় এদিকে, উইচ মিনস যে এটার লেফট সাইডটাতে, ভালো করে দেখো, উপরে কারেন্ট গেলে লেফট সাইডে হয় ডট, অর্থাৎ তল থেকে বাইরে আসতেছে, রাইট সাইডে হয় ক্রস, অর্থাৎ তলের ভিতরে ঢুকে যাচ্ছে। আর উই ক্লিয়ার? যদি কারোর প্যাচ লাগে বইল, যখন কারেন্টটা নিচের দিকে যায়, কারেন্টটা যখন নিচের দিকে যায়, at that very moment এখানে তাইলে এই ডিরেকশন গুলা উল্টায় যায়, সবকিছু জাস্ট উল্টায় যাবে, ঠিক আছে? সো এই কেসে তোমার উল্টা দিকে সেখানে সে যেহেতু ঢুকে যাচ্ছে ভিতরে, সো ইটস আ ক্রস, যেটা বোঝায় তলের ভিতরে ঢুকে যাচ্ছে। আর এইখানটা হবে একটা ডট, যেটা বোঝায় এখান থেকে বের হয়ে আসতেছে। এই ছবি দুইটা আমাদের আজকে অনেক অনেক লাগবে, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? সো রাফলি আরেকবার যদি বলে দেই, যে কোনো একটা তার দিয়ে কারেন্ট ফ্লো হইলে তার পাশে একটা সে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। তাহলে কে করতেছে? এই কারেন্টটা এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতেছে, তার মান হইলো এটা দিয়ে পাই মিনোটাই বাই 2 পাই। তার দিক আমরা দেখলাম, এখানে এই বলরেখার দিকগুলা। তো আমাদের হলুদ দাগগুলো আঁকতে হবে না আজকের দিনে। আমরা আজকে যেটা করব, এই সবুজ কালারের যে জিনিসগুলো আছে এইটা মনে থাকা জরুরি। জাস্ট এইটুক মাথার ভিতর ঢুকায় রেখে দাও, যে একটা তার, তার উপরে দিয়ে কারেন্ট গেলে, কারেন্ট যদি উপরের দিকে যায়, বাম সাইডটা থেকে বের হয়ে আসে। ধরো এই যদি বোর্ড হয়, বোর্ড থেকে বের হয়ে আসতেছে ম্যাগনেটিক ফিল্ড, আর ডান সাইডে বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে, ডান সাইডে বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে। সেম থিং এখানে উল্টায় যায়। তো কারেন্ট নিচে, তাহলে এবার বাম সাইডটাতে কারেন্ট ভিতরে ঢুকে যাবে, ডান সাইড দিয়ে কারেন্ট হলো গিয়া বাইর হয়ে আসবে। দ্যাটস ইট, দ্যাটস অল ইউ নিড টু নো, ঠিক আছে? লামিয়া, তুমি কি বুঝতে পারছো তাইলে এবার কি মনে রাখতে হবে এবং কিভাবে কি করতে পারবা? ওকে, আচ্ছা গ্রেট, সূর্য বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। তাইলে আমরা চলে যাব হইল গিয়ে কনসেপ্ট 2 তে। আমরা চলে যাব কনসেপ্ট 2 তে। সো হোয়াট ইজ কনসেপ্ট 2? কনসেপ্ট 2 হইল গিয়ে আমরা এক লেকচার আগে পড়ছি, ঠিক আছে? কনসেপ্ট 2টা ফ্রেশ, মাথার মধ্যে আরো ফ্রেশ থাকার কথা। সো কনসেপ্ট 2 হইল যে বাহ্যিক কোন চৌম্বক ক্ষেত্রে
বাহ্যিক কোনো চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার স্থাপন করলে তা চৌম্বক বল অনুভব করে। চৌম্বক বল অনুভব করে। দেখো দুইটা দেখতে সিমিলার ঘটনা কিন্তু আলাদা, কারণ দুইটাতেই তড়িৎবাহী তার আছে, দুইটাতেই চৌম্বক ক্ষেত্র আছে। এখানে বলতেছি তারের যে কারেন্টটা আছে সেটা দিয়ে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হইতেছে, আর এখানে বলতেছি অলরেডি একটা চৌম্বক ক্ষেত্র আছে, দুনিয়ার যেখান থেকে হোক আসছে, আমি জানি না কই থেকে আসছে, আছে এরকম একটা বাহ্যিক কোন চৌম্বক ক্ষেত্রে। সো অলরেডি এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডে আমি যদি একটা তড়িৎবাহী তারকে রাখি তাহলে সে একটা চৌম্বক বল অনুভব করে। মনে আছে? তো যদি মনে থেকে থাকে তাহলে এখানে একটা মানের কাহিনী ছিল। মানটা হইলো এরকম আসে। আচ্ছা ছবিটা তার আগে একটু যদি দেখে ফেলতে চাও তোমরা সবাই, এটার ছবিটা ছিল কাইন্ড অফ এরকম। দেখো ছবিটা দেখলেই মনে পড়ে যাবে ঘটনা কি, তাইলে তোমাদের জন্য ইজিয়ার হবে। সো লেটস সে এটা হলো সেই ম্যাগনেটিক ফিল্ড বি, আর এই ফিল্ডে একটা তড়িৎবাহী তার লাগবে। সো লেটস সে এটা হইলো আমাদের সেই তড়িৎবাহী তার যেটা দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে, একটু মোটা করেই আঁকলাম। সো এই তারে যদি কারেন্ট ফ্লো হয়, লেটস সে এদিক বরাবর কারেন্ট ফ্লো হইতেছে আই অ্যামাউন্টে, আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হইলে এইখানে এইটা হলো থিটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা থিটা হইলে তাইলে আমরা বলতে পারি এখানে যে চৌম্বক বল অনুভব করবে সেই চৌম্বক বলের মান F is going to be I L B sin theta। ঠিক আছে, I L B sin theta, এইটা মনে রাখলেই চলে। তাইলে এখানের দিক কিভাবে বাইর করি? এখানের দিক বাইর করা হয় এল ক্রস বি করে। এল আর বি কে ক্রস করলে ডিরেকশন পাওয়া যায়। ওকে, দ্যাটস ইট। এইটুকু মাথার মধ্যে রাখলেই চলে। আচ্ছা, সো যদি এইটুকু বুঝেন তাহলে আমরা সামনের দিকে যাইতে চাই। মোটামুটি এই ফর্মুলা নিয়ে তো কারোর কোনো আপত্তি নেই, এগুলা এগুলা সবাই সবকিছু বুঝছি, রাইট? এই দুইটা কনসেপ্ট যদি, থিটাটা কিসের সাথে? থিটাটা হলো চৌম্বক ক্ষেত্রের সাথে তারের কোণ। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের সাথে তারের কোণ। চৌম্বক ক্ষেত্রের সাথে তারের, ওকে এবার ঠিক আছে, সবার কাছে মনে পড়ছে সবকিছু, এগুলা চেনা জিনিস, আমরা সবাই পড়ে আসছি, সবাই পারি, খুব ভালো কথা। আচ্ছা দেন তাইলে আমরা চলে যাব আমরা এমন একটা কেসে যেখানে আমাদের কাছে দুইটা প্যারালাল ওয়্যার আছে। ঠিক আছে, সো আমরা এবার দুইটা সমান্তরাল তার কনসিডার করব। সমান্তরাল তার। সো কাহিনী হলো আমরা দুইটা সমান্তরাল তার কনসিডার করব যাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে। ওকে, সো লেটস কনসিডার যে এটা একটা তার, এই দুইটা হলো দুইটা তার, তাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে।
তো আমি দুইটার মধ্যে আলাদা আলাদা কালার ইউজ করব। ধরো এটা I1, আর এখানে একই দিকে কারেন্ট ফ্লো হইতেছে, সো দিস ইজ I2। এটা হলো I2, দুইটার মধ্যে কারেন্ট ফ্লো হইতেছে। ভালো কথা, আমরা একটা একটা করে আগাবো, স্টেপ ওয়াইজ বুঝবা, ওকে? খুব ঠান্ডা মাথায় স্টেপ ওয়াইজ পুরো জিনিসটা বুঝার চেষ্টা করবা। তো কাহিনী হয়েছে যেটা, তোমার এইখানে I1 কারেন্ট ফ্লো করতেছে। আমি আগের স্লাইডে যাব, গিয়ে তোমাদেরকে একটা একটা করে বলবো। সো আমার এখনের টার্গেট হইলো প্রথমে যাওয়া কনসেপ্ট 1-এ। সো মাথার ভিতর লোড করে নাও, এন্টার চেপে কনসেপ্ট 1। একটা তার থাকলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে? তার থাকলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ডিরেকশন গুলা ভালো করে দেখো, এটা পার্টিকুলারলি দেখে নাও। উপরে হইলে বাম পাশে ডট, ডান পাশে ক্রস। ডান? সবাই বুঝছি? যদি হয় ভাই, তাহলে চলেন আমরা I1 কে কনসিডার করব। সো I1 যখন কনসিডার করতেছি, তার বাম পাশে হবে ডট, ডান পাশে হবে ক্রস। তাইলে আমার কথা হলো আমি অন্য কোনো জায়গায় ইন্টারেস্টেড না, আমি খালি দেখতে চাই এই কারেন্টটা এইটার উপর কি করে, আর কিচ্ছু না। আমি জাস্ট এইটুক দেখতে চাই I1 I2 রে কি করে। সো I1টা এই তারের উপর একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। যেই চৌম্বক ক্ষেত্রটা ডট হবে নাকি ক্রস হবে, একটু জনগণ আমারে বলেন তো। এটা সবার পারা উচিত, এইমাত্র দেখে আসছি। এটা তার কোন সাইডে আছে এইটুক চেক করলেই চলে, এবং কালার কালার মিলাইলে বুঝে যাবে আমি কোন তারের জন্য বলতেছি। সো কারেন্ট হলো I1। I1 এটা ক্রিয়েট করতেছে, বলো ডট হবে নাকি ক্রস হবে, সবার বলতে পারা উচিত। এই যে আমি দেখতে পারতেছি ফাহমিদা, সাইবা, সিয়াম, আহ ইমরান, তারপর সায়মা, তুর্য, মারিয়া, তারপর আর কে, মিম, মেহেদি, আনাস, অনেকেই বলছো। ওকে গ্রেট। স্পৃহা, মেহরাব, তাহসিন, সামিয়া, সাবাস, নাইস। এই তো অনেকেই বলতে পার। ক্রস হবে, রাইট? ক্রস হবে, ডান পাশটা ক্রস হয়, ডান পাশে ক্রস হয়, সবাই বুঝি এটা। গ্রেট। তাহলে এখানে একটা ক্রস দেওয়া ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। ওকে, একটা ক্রস দেওয়া ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, খুবই ভালো কথা। সো এই ক্রস দেওয়া ম্যাগনেটিক ফিল্ড যখন ক্রিয়েট হয়েছে, এটার মানটা একটু বাইর করতে চাই। তাইলে I1 প্রবাহের জন্য পৃষ্ঠ চৌম্বক ক্ষেত্র সৃষ্ট বি ইজ ইকুয়াল টু হবে তাহলে মিউ নট I1 ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। যেখানে এটা কি জিনিস, এ হইল তাইলে এই যে দুইটা তার আছে, দুইটা তারের মধ্যে দূরত্ব, রাইট? এই হইল এ। এ তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, তাহলে কনসেপ্ট 1 ডান, ঠিক আছে? এবার আমরা একটা স্লাইড আগে গিয়ে এবার মাথা থেকে কনসেপ্ট 1 রে আনলোড করে নাও, কাজ শেষ। ডান, উই আর ডান উইথ কনসেপ্ট 1। সো এবার আমারে বলো কনসেপ্ট 2 কি লোড করতে পারবা কিনা। আমরা একটা কনসেপ্ট 2 লোড করি মাথার মধ্যে। এবার একটা চৌম্বক ক্ষেত্র অলরেডি আছে, সেখানে একটা তার তড়িৎ প্রবাহ করতেছে, ঠিক আছে? দিক বাইর করি L ক্রস বি দিয়ে, মান হইলো এটা। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা একটু কনসেপ্ট 2 লোড করে ফেললাম মাথার মধ্যে, ধরো। সো এবার দেখো আমার একটা এক্সিস্টিং ফিল্ড লাগবে। তুমি একটু এটার কথা ভুলে যাও, 1 এর কথা এবার ভুলে যাও। তুমি এখানে আসো, দেখো অলরেডি একটা এক্সিস্টিং ফিল্ড আছে বেগুনি কালারের। এই ফিল্ডের মান জানো। সো অলরেডি একটা এক্সিস্টিং ফিল্ডে এই I2টা এবার তড়িৎ প্রবাহ করতেছে, মানে দ্বিতীয় তারটা তড়িৎ প্রবাহ করতেছে। এটা কি বুঝি সবাই? একটা ফিল্ড অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা অলরেডি করে ফেলছি কনসেপ্ট 1 দিয়ে। কনসেপ্ট 2 বলতেছে এবার তাহলে এই যে I2টা এই চৌম্বক ক্ষেত্রে তড়িৎ পরিবহন করতেছে, তাহলে এই ভদ্রলোক কি একটা ফোর্স ফিল করবে না? বলো তো, করবে কি করবে না? তোমাদের কি মতামত? করা উচিত নাকি উচিত না? আমাদের জাস্ট এইটুক বলো, বলো একটু দেখি তোমরা, তোমাদের কি মনে হয় যে কনসেপ্ট 2 অনুযায়ী এই বেগুনি কালারের ফিল্ড অলরেডি এক্সিস্টিং, বেগুনি কালারের ফিল্ড অলরেডি এক্সিস্টিং, তার মধ্যে দিয়ে যে সাদা তারটা আছে, সাদা তারটা তড়িৎ পরিবহন করতেছে, তার মানও আছে I2, ঠিক আছে? তাহলে সে কি একটা ফোর্স ফিল করা উচিত নাকি উচিত না? অবশ্যই উচিত, সবাই দেখতেছি একটা অবশ্যই উচিত। হ্যাঁ,
গ্রেট। তাইলে সবার যদি মনে হয় যে এখানে তোমার ফোর্স ফিল করা উচিত, অবশ্যই যদি ফোর্স ফিল করা উচিত মনে হয় তোমাদের, তাইলে আমরা একটু ফোর্সের মান বাইর করতে চাই প্রথমে। তাইলে আমারে বলেন তো যে দ্বিতীয় তারে অনুভূত বল বা দ্বিতীয় তারে চৌম্বক বল দ্বিতীয় তারে চৌম্বক বল কার জন্য হবে? B1 এর জন্য হবে, রাইট? এটার নাম দিয়ে দিলাম B1, 1 নাম্বার তার তৈরি করছিল। সো দিস ইজ গোয়িং টু বি F2। দ্বিতীয় তারে বল I2 L2 B কত হবে, 1 না 2 হবে বলো তো? এইটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, B কি 1 হবে না 2 হবে? এখানে দ্বিতীয় তারে চৌম্বক বল যখন বাইর করতেছি, এই বিটা কার সৃষ্টি করা? বিটা সৃষ্টি করছে কে? বেগুনি কালারের বি, 1 নাম্বারের কারণে তৈরি হয়েছিল, রাইট? অবশ্যই 1 হবে। সাবাস, এই তো সবাই পারছি। আর দেখো তো অ্যাঙ্গেলটা আসলে অনেক সহজ না, 90 ডিগ্রি না? এটা কি বুঝি সবাই? অ্যাঙ্গেলটা কিন্তু অনেক সহজে বোঝা যায়। এই তলের উপরে যা কিছু আছে সবার সাথে তো এই ক্রসটা লম্ব। এনিথিং এই বোর্ডটার সাথে বি হইল লম্ব, এই বোর্ডের ভিতরে ঢুকে গেছে। তাহলে বোর্ডের উপরে যা আছে, আমার হাত যদি বোর্ডের উপর থাকে, আমার হাতের ভিতরে লম্ব ভাবে প্রবেশ করছে, রাইট? সো এইটা যদি বুঝো, ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, এই তারের মধ্যে যে কারেন্ট ফ্লো হইতেছে, এই অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি, এটা মানতে কি তোমাদের খুব বেশি অসুবিধা হবে? চিন্তা করে বলো, হয় খুব একটা অসুবিধা? হয় না। যদি না হয়, আমি এখান থেকে একটা জিনিস বাইর করতে চাই যে F2/L2 এর মান কত। কেন এটাতে আসতেছে একটু পরে দেখবা না। F2/L2 এর মান হয়ে যাবে তাইলে I2 ইন্টু B1, মানে কি মিউ নট I1 ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। মান বসাই দিছি জাস্ট, ঠিক আছে? সুন্দর ব্যাপার। এবার আমরা একটু ডান, এটুকের কাজ ডান। আচ্ছা, এবার আমরা পুরো কাজটা চিন্তা করে দেখো, তুমি অনেক সুন্দর করে এটা করছো, ফাইন। একটু অসম্পূর্ণ অসম্পূর্ণ বা পার্শিয়াল মনে হচ্ছে না জিনিসটা? কারণ তুমি খালি এটার কারণে এটার উপর করছো। কেন রে ভাই? I2 তো একটা কারেন্ট, সে কি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে পুরো জিনিসটা উল্টা হইতে পারে না? হইতে পারে কি পারে না বল? অবশ্যই পারে এবং হবে, রাইট? সো I2 একটা কারেন্ট, সেও তো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। সো আবার আমরা মাথা থেকে কনসেপ্ট টুরে ঝাইরে ফালায় দিব। এবার আমরা পুরো উল্টা ক্যালকুলেশন করবো, বাট দিস থিং ইজ গোনা টেক মাচ লেস টাইম, কারণ আমরা এখন জানি আমরা আসলে কি করতেছি। তো চিন্তা করো, আবার আমরা তাইলে ব্যাক যাবো কনসেপ্ট 1-এ। তার আছে, কারেন্ট ফ্লো করতেছে, এবার এই তারটা তার বাম পাশে হইলে দেখো ডট হয়। উপরে কারেন্ট যাচ্ছে, বাম পাশে হইলে ডট হয়। সো চিন্তা করো, I2 এর জন্য কি কালার নিব? হলুদ কালার। তাহলে I2 এর জন্য 1 এর উপর ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, তাহলে এখানে কতগুলা ডট পাবা তুমি এবার। তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, গ্রেট। তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইলো, এটাই আমার দরকার ছিল। সো এই ম্যাগনেটিক ফিল্ডের মান বাইর করতে চাই। সো I2 প্রবাহের জন্য দেখো তো, আমি এটা লিখতে পারি না। I2 প্রবাহের জন্য সৃষ্ট B2 ইজ ইকুয়াল টু মিউ নট I2 ডিভাইডেড বাই টুয়াইস বাই এ। ওকে, এটা কি লেখা যায়? লিখতে পারি, গ্রেট। আচ্ছা, যদি এইটুক বুঝি, তাহলে এবার আমরা ফাইনালি লাস্ট একটা কথা বলতে চাই, লাস্ট আর একটা কথা। তাহলে বলো তো, প্রথম তারে তাইলে চৌম্বক বল কত হবে? এটা কি করা খুব একটা কঠিন? এখানে একটু লিখে ফেলি দ্রুত। তাহলে প্রথম তারে চৌম্বক বল এটার নাম দিয়ে দিলাম F1। দিস ইজ গোয়িং টু বি I1 L1, বাট বি হবে 2 সাইন
গেইন 90 ডিগ্রি কেন হয় এটা আমি এক্সপ্লেন করছি। দেয়ারফর এখান থেকে তাইলে F1/L1 করে নাও, ইটস ক্যান বি I1 ইন্টু একটা মজার জিনিস দেখবো, মিউ নট I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই। আচ্ছা, এইটুকু ডান। দেখো এবার তুমি এই দুইটা রাশির দিকে তাকাইলেই বুঝতে পারবা কেন আমি F/L করছি। কেন আমি F/L করছি দেখলেই বুঝতে পারবা, কারণ ডান পাশটা দুইজনের জন্য সেম। I1 আর I2 তো আলটিমেটলি গুণই হচ্ছে, এখানে I1 ইন্টু I2, এটা তো হলো I2 ইন্টু I1, একই তো কথা। দেয়ারফোর তাহলে আমি কনক্লুড করতে পারি এরকম কিছু একটা বলে যে F1/L1 ইজ ইকুয়াল টু F2/L2 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মিউ নট I1 I2 divided by twice by A. That's your formula, right? এটা যদি তোমার ফর্মুলা হয় তাইলে এখান থেকে আমরা বেসিক্যালি বুঝতে চাই এটা আসলে জিনিস কি। ঠিক আছে, আমার টার্গেট হইলো বোঝা এটা যে এই জিনিসের মানে কি। দেখো তো এই রাশিটা কেমনে পাওয়া যায়, কমন সেন্স খাটাও একটু, যে এল দৈর্ঘ্যে বল, আমি এভাবে করে যদি বলি এল দৈর্ঘ্যে বল হইলো এফ, তাইলে ইউনিট দৈর্ঘ্যে বল F/L, তাইলে এখান থেকেই তো বুঝতে পারার কথা। বলো তো F/L তাইলে আসলে কি? সহজ কথায় বললে এই F/L যে জিনিসটা বা এই যে কোয়ান্টিটিটা, এটাকে তাইলে আমরা বলতে পারবো কি একক দৈর্ঘ্যে বল, রাইট? এটা হইলো একক দৈর্ঘ্যে বল কতটুকু, এটাকে আমরা এফ দিয়ে তার মাথায় ছোট্ট করে, মাথায় না মানে গোড়ায় একটা ছোট্ট করে এল দিয়ে দিতে পারি। বাই এল না, জাস্ট এফ এর নিচে সাবস্ক্রিপ্ট এল। ক্লিয়ার? এফ এর নিচে সাবস্ক্রিপ্ট এল। এতটুকু পর্যন্ত জীবন সুন্দর হয়ে গেছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, একেবারে জীবন খুবই সুন্দর। ফাইনালি এই পুরা ঘটনার সব থেকে টাফ পার্টটা এখন করব, ঠিক আছে? সব থেকে টাফ পার্টটা এখন করব। সো ঠান্ডা মাথায় বুঝো, খুবই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা, বিশ্বাস করো অত কঠিন না। আমরা কি সবাই ইয়ে করতে পারি, ক্রস প্রোডাক্ট বের করতে পারি, ক্রস গুণফল? সিয়াম বলছো দুইটা একসাথে হলে কি হবে, আমি এক্স্যাক্টলি এটাই এখন দেখাচ্ছি, কারণ দুইটা তো একসাথেই হবে, আলাদা হওয়ার তো কোনো কারণ নাই। দুইটা তার থাকলে অবশ্যই দুইটা একই সাথে হবে, ঠিক আছে? দুইজনই ফোর্স পাবে, তাহলে ঘটনা আসলে কি হয় এটা দেখতে চাই। আমরা কি সবাই হাত ঘুরায় বাইর করতে পারি ক্রস কিভাবে করে, ক্রস প্রোডাক্ট মনে আছে সবার? কারণ আমার এখন এটা করতে হবে। প্রথম ভেক্টরের দিকে হাত রেখে দ্বিতীয় ভেক্টরের দিকে হাত ঘুরাইলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে নির্দেশ করে সেটা হলো ক্রস প্রোডাক্টের ডিরেকশন, রাইট? ধরো এইটা যদি আমার সামনের দিকে ইন্ডিকেট করে আর এটা যদি উপরের দিকে ইন্ডিকেট করে, তাহলে সামনে থেকে উপরের দিকে এ ক্রস বি করলে এই বরাবর হাত ঘুরলে এদিকে দেখায়, এটা কি বুঝি? ওকে গ্রেট, তাহলে এটা যদি পারি, আমি জানি ভেক্টর চ্যাপ্টার অনেকদিন আগে পড়ছো, মনে রাখা টাফ, বাট এটা একটু লাগবে এখানে। কেন? দেখো আমি এখানে ডিরেকশন বাইর করব। মনে আছে ডিরেকশন কেমনে বাইর করতে হয়? ডিরেকশন বাইর করি এই যে এটা দিয়ে, একটু মনে করায় দিই তোমাদেরকে। এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ইন্টু এল ক্রস বি ভেক্টর। তো এই হইল গিয়া কাহিনী। তাহলে এটা যদি কাহিনী হয়, এল ক্রস বি করতে হবে আমার। এল হইল কারেন্টের দিকে হয়, ঠিক আছে? এল হয় কারেন্টের দিকে। একটা একটা করে দেখি, বাম পাশেরটাতে আসো, সরি কি করছি, হ্যাঁ বাম পাশেরটাতে আসো। দেখো এল হইল কারেন্টের দিকে, উপরের দিকে। এল কোথায়? উপরে, ঠিক আছে? এল এর ডিরেকশন কাইন্ড অফ, আমার এই পেনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি আমি জানি না, বাট এই পেনের ডিরেকশনে হলো এল এর ডিরেকশন। এই আমার এই হাত দিয়ে চিন্তা করতে পারো, এটা এল এর ডিরেকশন। বি কোন দিকে? এখানে বাইরে বের হয়ে আসতেছে না, বি হইলো বাইরে আসতেছে কাইন্ড অফ এই, এটা বি এর ডিরেকশন, তল থেকে বাইরে আসতেছে,
এই বরাবর হলো এল এর ডিরেকশন। তাহলে এল ক্রস বি যদি করি, প্রথম ভেক্টর হলো এল, এটা বি হইল এটা, তাহলে এল এর দিক থেকে বি এর দিকে হাত ঘুরাইলে দেখো তো বৃদ্ধাঙ্গুলি কোন দিকে যায়? ডান পাশে না? এল বি ডান পাশে। বুঝতে পারছি? এটা কি কারোর বুঝতে অসুবিধা আছে? এভরিবডি, সবাই কি বুঝছি? আবার দেখি, এল কারেন্টের দিকে, বি সামনের দিকে, এল ক্রস বি করো বাইরের দিকে। ক্লিয়ার? যদি এটা বুঝি তাহলে বলো তো এখানে যে ফোর্সটা কাজ করতেছে, এই ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এটার উপর। দিস ইজ দ্য ডিরেকশন অফ F1। এটা তো সবাই বুঝি। গ্রেট। কেউ কি বলতে পারবা তাইলে এটার ডিরেকশন কোন দিকে হবে? তোমরা একটু নিজেরা চিন্তা করে বলো তো। এল হইলো উপরের দিকে, বি হইলো এবার ভিতরের দিকে। ঠান্ডা মাথায় চিন্তা করে তোমরা আমারে বলো এটার ডিরেকশন কোন দিকে হবে। আমি পরে দেখাই দিব, কোনো সমস্যা নেই। বাট একটু জাস্ট চেষ্টা করো, এল হইলো উপরে, বি হইলো ভিতরে। একটু চিন্তা করে বলো তো, ডানে হবে না বামে হবে এটার ডিরেকশনটা? একটু বলো কোন দিকে হবে? বামে হবে নাকি ডানে হবে? এল হইল গিয়ে উপরের দিকে, বি হইল ভিতরের দিকে। চিন্তা করে দেখো তো। হ্যাঁ, নামাজের বিরতি দিব, সমস্যা নেই। আমার একটু বলো কোন দিকে? অবশ্যই বামে হবে, রাইট? অবশ্যই বামে হবে। আবার দেখি একটু, এল হইল উপরে, এল উপরে, বি হইল ভিতরে, রাইট? ক্রস গেছে ভিতরে। সো এল বি এই বরাবর যদি রাখো, কাইন্ড অফ এই বরাবর এল, এখান থেকে স্টার্ট করব, ভিতরের দিকে যাব। এবার আগে এভাবে বাইরে আসতেছিলাম, এবার আমার হাত ভিতরে ঢুকাইতে হবে, রাইট? সো এল আর ভিতরের দিকে যদি এল ক্রস বি করলে দেখো এই বরাবর আসতেছে বামে। এল, এটা বি, এল থেকে বি এর দিকে যাচ্ছি, এভাবে করে ঘুরতেছি। ঘুরলে এই যে আমার বৃদ্ধাঙ্গুলি এদিকে ইন্ডিকেট করে। সো এখান থেকে আমরা বুঝতেছি F2 এর ডিরেকশন হবে এই বরাবর। তাকাও এবার, জীবনের সব থেকে সুন্দর ব্যাপার, দুইজন দুইজনের দিকে ফোর্স পাচ্ছে। F1 পাচ্ছে এটার দিকে, F2 পাচ্ছে F1 এর, মানে 1 নাম্বার তারের দিকে। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে বলে আকর্ষণ। এটাকে বলে আকর্ষণ। তাইলে এইখান থেকে মেইন টেক অ্যাওয়ে হইলো এটাই, যে তার দুইটাতে যদি একই দিকে কারেন্ট ফ্লো হয় তাইলে এরা একজন আরেকজনকে আকর্ষণ করে। ঠিক আছে? এরা তাইলে একজন আরেকজনকে আকর্ষণ করবে। সো দ্যাট ওয়াজ মাই বটম লাইন। এটা আশা করি সবাই ক্লিয়ারলি সুন্দর মতো বুঝে গেছো। আমি তাইলে এই সেম ফর্মুলা সব জায়গায় খাটবে, ওই ফর্মুলা সেম, এটা নিয়ে কোনো কাহিনী নাই। তাহলে উভয় তারে যদি বিপরীত দিকে হয় তাইলে কি হবে? এটা খুব কুইকলি তাইলে আমরা একটু দেখে ফেলবো। ঠিক আছে? এটা খুব কুইকলি দেখবো, বাট তার আগে এটা বলে রাখি, সূত্র একই। সূত্র বা সমীকরণ একই। সো বেসিক্যালি এফ দিয়ে স্মল এল, এটার মান স্টিল মিউ নট I1 I2 ডিভাইডেড বাই পাই ইন্টু এ। এটা নিয়ে কোনো চেঞ্জ নেই। ওকে, দিস ইজ ফাইন। এটা এটা একেবারে পারফেক্ট আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয় তাহলে আসলে ট্যাকেল করবো কেমনে? ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, চেঞ্জ কই আসে এটুকু যদি ধরে ফেলতে পারো তাইলেই তোমার কাজ শেষ। ঠিক আছে? আমরা কোনো মান টান দিব না, খালি এখন ডিরেকশন নিয়ে ঘাটাবো। কার ডিরেকশন কই হবে, দ্যাটস অল ইউ ওয়ান্ট টু নো, রাইট? আচ্ছা, তাহলে এবার কারেন্টগুলো আবার আঁকি। এদিক বরাবর একটা কারেন্ট ছিল, দ্যাট ওয়াজ নেমড অ্যাজ I1, and then you had another current এদিকে, বাট এবার এটা ডিরেকশন উল্টায় দিছি। নাও দিস ইজ ইয়োর I2। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাইলে কি হবে একটু চিন্তা করে দেখো তো। আমরা I1 এর কেসে কোনো চেঞ্জ দেখতেছি? I1 উপরের দিকে আছে, সো উপরের দিকে থাকলে ডান সাইডে ক্রস হয়। উই অল নো দ্যাট। এটা নিয়ে কোনো কাহিনীপত্রতে চেঞ্জ নাই। তাইলে এখানে আবার ক্রস পড়বে কতগুলা, এটা আশা করি সবাই বুঝি, রাইট? এটা সবাই বুঝি, কারণ এখানে স্টিল ক্রস পড়তেছে। গ্রেট, সব ক্রস।
তাহলে এবার একটু চিন্তা করে বলো চেঞ্জ কই আসছে। আগেরটাতে এই ক্রসের মধ্যে কারেন্ট উপরে যাচ্ছিল, এল ছিল উপরের দিকে, রাইট? এটাতে এল ছিল উপরের দিকে, এখানে চেঞ্জ কি হয়ে গেছে, এল হয়ে গেছে নিচের দিকে। এটা কি বুঝি? ক্রস ক্রসের মতোই আছে, দ্যাটস ফাইন। ক্রস আছে, কিন্তু আগের কারেন্ট উপরে যাচ্ছিল, এবার কারেন্ট নিচে যাচ্ছে, সো এল কিন্তু নিচে চলে গেছে, রাইট? সো এবার এফ এর ডিরেকশন বাইর করতে চাই, ঠিক আছে? এফ এর ডিরেকশন বাইর করতে চাই, এটাতে পরে আসবো। এফ কেমনে হবে? বি হইল ভিতরে, বি ভিতরে, এল হইল নিচে, ঠিক আছে? ঠান্ডা মাথায় বুঝো, এল হইল নিচের দিকে, রাইট? বি হইল ভিতরে, এটা হইল এল এর ডিরেকশন, এল এর ডিরেকশন নিচের দিকে, বি হইল ভিতরের দিকে। সো এল, এটা বি, এল থেকে বি এর দিকে যদি, সরি, এল থেকে যদি তাইলে বি এর দিকে আমরা হাত ঘুরাই, আরে এক সেকেন্ড, সরি, অনেক কিছু বাইর হয়ে গেছে, দরকারই নেই এত কিছু। ইয়াপ, সো যেখানে ছিলাম, আমি যদি তাইলে এল থেকে বি এর দিকে হাত ঘুরাই, কিভাবে ঘুরবে? এই বরাবর ঘুরতেছে না? দেখো তো, আমার দিকে চলে আসে না? ভালো করে তাকায় দেখো তো। আরো ক্লিয়ারলি যদি বলি, এল বি, সো এল থেকে বি তে এভাবে করে যাইতে হচ্ছে, নিচের থেকে এদিকটাতে ভিতরের দিকে যাচ্ছে, সো এইভাবে করে ঘুরতে হচ্ছে, এই। সো এল ক্রস বি করলে এদিকে যাচ্ছে, রাইট? অবশ্যই রাইট সাইডে যাবে, গ্রেট। সো দিস ইজ গোয়িং টু বি দ্য ডিরেকশন অফ F2। এটা জরুরি, এটা F2 এর ডিরেকশন। এবার আসো উল্টাটা করি। সবাই কি রাইট সাইড বুঝছি এটার? কারোর কোনো আপত্তি আসে? অশেষ ডান দিক বলতেছো আর বাম দিক বলছো, কোনটা আসলে তোমার ফাইনাল আনসার বলো? ডানে যাচ্ছে, এটা কি সবাই বুঝতে পারছি? ডানে যে যাচ্ছে, এটা তাইলে ডানে যাচ্ছে, রাইট? আচ্ছা, এবার তাইলে একটু আবার পেছন থেকে ফেরত আসি, কারণ নিচেরটা দেখি নাই মনে হয়। কারেন্ট নিচে গেলে, কারেন্ট নিচে গেলে বাম পাশে ক্রস, ডান পাশে ডট, এটা দেখো চেনো কিনা? এই যে এখানে বলছিলাম, কারেন্ট নিচে গেলে বাম পাশে ক্রস, ডান পাশে ডট। তাহলে ভাই দুইটা স্লাইড পরে এখানে গিয়ে সেম কাজ যদি করি, I2 এর জন্য হলুদ কালারের যেটা আছে, এটা নিচে যাচ্ছে, বাম পাশে ক্রস, ডান পাশে ডট। আবার একটু রিভিউ করি, বাম পাশে ডট, ডান পাশে, সরি উল্টা বলছি, বাম পাশে ক্রস, ডান পাশে ডট, বামে ক্রস, ডানে ডট, আমার দরকার বামে। সো এবার এটা ক্রস হয়ে যাবে, এটাও এবার ক্রস হয়ে গেছে, এখানেই খেলাটা হয়ে গেছে, বুঝছেন স্যার? আপনারা তো অনেক বস, আপনারা বুঝছেন কিনা এটা হইলো গিয়া জরুরি। সো ইম্পর্টেন্ট থিং ইজ তুমি এটা বুঝো কিনা। তো এটা হলো বি এর ডিরেকশন, এল এর ডিরেকশন স্টিল উপরের দিকে, রাইট? সো এখানেও বি ভিতরে ঢুকে গেছে, সো এল উপরে, বি ভিতরে, এটা আমরা একটু আগে দেখে আসছি, রাইট? এল উপরে, বি ভিতরে হইলে ফোর্স তোমরাই বের করছো, বাম পাশে আসে, এল বি, এল থেকে বি এর দিকে হাত ঘুরাচ্ছি, এদিকে আসতেছে। অনেকবার ধরে কথা বলতেছি এটা নিয়ে, সো আই গেস এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবার কাছে, এই ক্রস প্রোডাক্টের ইস্যুগুলা। সো দিন শেষে এইটা হইলো তোমার F1 এর ডিরেকশন, দিস ইজ দ্য ডিরেকশন অফ F1। তাহলে তুমি F1 এবং F2 এর এই ডিরেকশন দেখে দেখো, ফর্মুলা সেম আছে, জাস্ট খালি এখানে কোয়ালিটেটিভলি কি চেঞ্জ হচ্ছে, যখনই বিপরীত দিকে প্রবাহ হচ্ছে তখন এরা বিকর্ষণ করে, বিতে বিকর্ষণ, বিতে বিপরীত, ঠিক আছে? বিপরীত দিকে প্রবাহ হইলে তাইলে এরা বিকর্ষণ করবে। সুমাইয়া বলছো F2 বুঝো নাই, F2 এর ডিরেকশন দেখো, জাস্ট আমরা ক্রস করছি, L2 হইল নিচের দিকে, বি হইল গিয়া ভিতরের দিকে। F2 যখন বাইর করতেছি, এল ছিল নিচে, ডাউনওয়ার্ডস, বি হইল ভিতরে। সো এল থেকে বি এর দিকে যদি হাত ঘুরাই, নিচের থেকে ভিতরের দিকে যাচ্ছ, নিচ থেকে ভিতরের দিকে গেলে দেখো নিচে গিয়ে ভিতরে, এই যে হাত ঘুরাচ্ছি, হাত কোন দিকে দেখাচ্ছে, বৃদ্ধাঙ্গুলি ডানে যাচ্ছে,
রাইট? সো এটা হইলো গিয়ে তোমার F2 এর ডিরেকশন। এবার আসো F1 এ। এটা হইলো গিয়া এল এর ডিরেকশন উপরের দিকে কারেন্ট বরাবর। কারেন্ট বরাবর এল এর ডিরেকশন। সো এল হইলো উপরে, বি হইলো ভিতরে। সো উপর থেকে এবার ভিতরের দিকে যাও, এভাবে করে যাচ্ছ, রাইট? উপর থেকে ভিতরের দিকে যাচ্ছ। উপর থেকে ভিতরে গেলে দেখো বৃদ্ধাঙ্গুলি এদিকে আসে। উপর থেকে ভিতরের দিকে ঢুকে যাও, এভাবে লাফ দিচ্ছ। নিচ থেকে গেলে এভাবে করে যাচ্ছ, উপর থেকে গেলে এভাবে যাচ্ছে। সো এটা বামে আসে আর ওটা ডানে যায়, দুইটা অপোজিট সাইডে চলে যায়, রাইট? তো ডিরেকশন অপোজিট, তাই এখানে বিকর্ষণ হইতেছে। ক্লিয়ার? সো কে কে বলছিলা জানি বুঝো নাই, মিম বলছিলা বুঝো নাই, এবং আরেকটা কে জানি ছিলা। মিম বুঝছো কিনা একটু বলে দিও আমাকে, তোমার জন্য এক্সপ্লেন করে দিছি। আহ আর কে? সুমাইয়া বলছিলে F2 বুঝো নাই, সুমাইয়া বলছো ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সুমাইয়া। ওকে, গ্রেট। সো আমরা আশা করি মোটামুটি এই ঘটনা বুঝছি। আমার জাস্ট ঘটনাই বোঝা দরকার, ফর্মুলা তো সেম, এটা নিয়ে কোনো কাহিনী পত্র নাই। সিয়াম বলছো বুঝছো, মিম বলছে বুঝছে। ওকে, গ্রেট, তাইলে আমরা সামনের দিকে আগাইতে পারি। আহ বাট তার আগে আমার মনে হয় আমরা একটু ব্রেক নিয়ে নিতে পারি নামাজের জন্য, এসে আমরা এই প্রবলেমটা সলভ করবো না। আহ আমরা রিজিউম করতে পারি আবার 5:30-এ। ওকে, মাগরিবের সময় আমি অ্যাকচুয়ালি এক টান দিয়ে শেষ করে ফেলবো, মাঝখানে অনেকেই প্রেয়ারের ব্রেক চাইছিল নামাজের জন্য, সো তার জন্য দিয়ে দিচ্ছি আর কি। আমার ক্লাসেরও মাঝামাঝি হয়। সো মাগরিবের জন্য আমি খুব বেশি টানবো না, অ্যাকচুয়ালি আমাদের অল্প জিনিসপত্র, সো চিল, অত প্যারা নিও না। ওকে।
ওকে, সো গেট ইউজ টু ইট। আমি অলওয়েজ 1 মিনিট বাফার টাইম দিই টাইমের পরে, কারণ অনেকেই আসতে লেট করে। বাট ঠিক আছে, চলেন আমরা এই অঙ্কটা করব। তো দেখি, বলছে প্রথম অঙ্কটাতে বলছে 0.8 মিটার। আচ্ছা, এখানে একটা ছোট্ট কাহিনী আছে, এটা একটু শেষ করে দিই আগে। এখানে ডাটা ভুল দেওয়া আছে, মানে ডাটা ভুল বলতে এই নিচের ছবিটা ভুল দেওয়া আছে, সো একটু আর কি এটা বন্ধ করে দিলে ভালো। ঠিক আছে, ওয়ার ইজ দ্য ফিল কালার, কালার দিয়ে দিলাম, ডান, সুন্দর। ওকে, এটা হলো 0.8 মিটার, রাইট? দিস ইজ 0.8 মিটার্স। ওকে, সো 0.8 মিটার্স এই হলো কাহিনী। সো দুইটা তার পাশাপাশি 3 এম্পিয়ার 5 এম্পিয়ার। প্রথমটাতে জানতে চাইছে যে দুইটার প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান কত। সো প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান, এটা আমরা অনেক ইজিলি বের করতে পারি। আমরা জানি এফ দিয়ে নিচে একটা ছোট্ট এল দিতে হয়, তারপর সেটার মানটা লিখি আমরা। ফর্মুলাটা কি ছিল? মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। আচ্ছা, সো আনসার আসে এটা এরকম, মিউ ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু I1 এর মান কত? 3, I2 এর মান 5, আর নিচে আসবে 2 পাই ইন্টু নিচে এখানে আসবে 0.0, সরি 0.8। সো এটার আনসার কত আসে একটু চেক করে নিতে পারো। 3×5 15, 2 30 বাই 0.8 37.5 আসতেছে। তোমরা একটু চেক করে নিও তো। তাই তো মনে হয় 3.75 10⁻⁻7 আসবে তাইলে। 3.75 নাকি ভুল লিখলাম? কিন্তু 10⁻⁻6 মেবি, রাইট? 10⁻⁻6 নিউটন পার মিটার, ইফ আই এম নট রং। একটু চেক করে নিও কত হয়। 3.75 10⁻⁻6 না -7, -7 6। ওকে, ইয়েস, পারফেক্ট, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এবার প্রথম পার্ট শেষ। দ্বিতীয় পার্টে কি বলছে দেখো। দ্বিতীয় পার্ট ইজ মোর ইজি। তোমার সেকেন্ড পার্টে বলছে তার দুইটার মাঝখানে কোথায় লব্ধি চৌম্বক ক্ষেত্র শূন্য হবে, রাইট? কোন ক্ষেত্রে লব্ধি চৌম্বক ক্ষেত্র শূন্য হবে? ভাই অলরেডি আমরা অনেকবার দেখে ফেলছি, সো তারপরেও আমি আরেকবার দেখাই দিই তোমাদের। এই 3 এম্পিয়ার কারেন্ট I1 যেটা, এটা উপরের দিকে যাচ্ছে। সো উপরের দিকে গেলে এইটার জন্য লেফট সাইডে হবে ডট, রাইট সাইডে হবে ক্রস, এবং সেম থিং গোজ ফর দ্য সেকেন্ড ওয়ান। এটা সেম ভাবে উপরে যাচ্ছে। দিস ইজ ইউর I2। তাইলে I2 এর জন্য লেফট সাইডে হবে ডট, রাইট সাইডে হবে ক্রস। তাইলে দেখো এই মাঝের রিজিয়নটাতে এরা দুজন বিপরীত অবস্থায় আছে, একটা ভিতরে একটা বাইরে। এটা কি বুঝি সবাই? মাঝের জায়গায় একটা ভিতরে একটা বাইরে। সো যেহেতু ভিতরে বাইরে আছে, জিরো হওয়া পসিবল। কখন জিরো হবে? মানে আলটিমেটলি বি নিট সমান জিরো হইতে হবে। তো দেখো, বি নিট ইজ ইকুয়াল টু বেসিক্যালি B1 মাইনাস B2 বা B2 মাইনাস B1, হোয়াট এভার ইট ইজ, সমস্যা নেই। এটা ইকুয়ালস টু জিরো হইতে হবে ভাই, সোজা কথা। এটাই তো বলতে চাইছে, লব্ধি চৌম্বক ক্ষেত্র শূন্য হইতে হবে। তার মানে B1 আর B2 এর মান সমান হইতে হবে। তাহলে আমরা ওই যে চার্জের ক্ষেত্রে এই অঙ্ক প্রায়ই করে থাকি, তোমাদের মনে থাকার কথা। যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, জীবন এরকমই। সো লেটস সে পয়েন্টটা হলো পি। এই পি বিন্দুটা যেটা আমি বললাম যে পি বিন্দুটা 3 এম্পিয়ার থেকে এক্স দূরত্বে আছে, তাইলে এখান থেকে থাকবে 0.8 মাইনাস এক্স দূরত্বে। ওকে, তাহলে এই যদি হয়, সূত্রে মান বসায় দাও। তোমার এখানে আসতেছে মিউ নট ইন্টু 3 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু 5 মিউ নট আই বাই, বেসিক্যালি এখানে লিখলে আসলে খালি এক্স না, লেখা উচিত টুয়াইস পাই এক্স, আর এটাতে লেখা উচিত মিউ নট ইন্টু 5 ডিভাইডেড বাই টুয়াইস পাই ইন্টু 0.8 মাইনাস এক্স।
ওকে, সো এই যদি দাঁড়ায় অবস্থা, এখান থেকে দেখো অনেক কিছু কাটা চলে যায়, মিউ নট পাই 2 সব কাটা যায়, তাহলে থাকতেছে তোমার 3/x। এটারে সলভ করে ফেললে এক্স এর মান তাইলে চলে আসবে 0.3 মিটার। তাইলে এটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট থেকে, রাইট? 3 অ্যাম্পিয়ার পরিবাহী তার থেকে, তার হতে। দ্যাটস ইট, এই হইলো তোমার আনসার। এটা তাহলে বুঝতে পারছি আশা করি সবাই। কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অনেকে আনসার দিছো আমি দেখতে পারতেছি। সো B1 আর B2 সমান হইতে হবে, একেবারে ইজি প্রবলেম। মানে এইটাতে তাও নতুন সূত্র লাগে, এটা তো আরো ইজি, রাইট? আচ্ছা, গ্রেট। তাহলে চলেন সামনের দিকে যাওয়া যাক। আমরা এবার চৌম্বক ক্ষেত্রে অবস্থিত একটা তড়িৎবাহী আবদ্ধ কুণ্ডলীর উপর কতটুকু টর্ক কাজ করে এটা সম্পর্কে হালকা একটা আইডিয়া আছে। হালকা, খুব কঠিন কিছুতে যাব না। ইটস গোয়িং টু বি আ ভেরি ভেরি ইজি থিং, কারণ আমরা আসলে খুব কঠিন করে এটা ডিরাইভ করব না, ঠিক আছে? এই ডিরাইভেশনের দরকার নেই। না, প্রথম কথা এখানে কয়েকটা জিনিস জেনে রাখা ভালো। আবদ্ধ বর্তনীর উপর ক্রিয়াশীল টর্ক যখন বাইর করতেছি, মোদ্দা কথা যেটা, যে যদি আমরা কুণ্ডলীর ভিতরে একটা সরি চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা কুণ্ডলী স্থাপন করি, এটা ঘুরে। সো বেসিক প্রিন্সিপাল অফ আ মোটর এটা অ্যাকচুয়ালি, তোমরা যদি সোজা হিসাবে বলি, বেসিক প্রিন্সিপাল অফ আ, সরি কি লিখলাম, এটা প্রিন্সিপাল লিখে ফেলছি, প্রিন্সিপাল অফ আ ইলেকট্রিক মোটর। এটা হলো ইলেকট্রিক মোটরের বেসিক প্রিন্সিপাল বলতে পারো। এরপর মোটর বানাইতে গেলে এটার আরো অনেক কাহিনীপত্র করতে হয়, বাট এটা হলো মোটরের বেসিক প্রিন্সিপাল। মোটর বেসিক্যালি এই আইডিয়াতে ঘুরে। তো তার মানে একটা লুপে কারেন্ট দিবা এন্ড সেই লুপটা ঘুরতে শুরু করবে। সো ঘটনা মোটামুটি এরকম যে, লেটসে আমার কাছে এই সাইডে একটা নর্থ পোল আছে, সামহাও যে কোনো ভাবে আসতে পারে। সো ইটস আ নর্থ পোল এন্ড দিস ইজ আ সাউথ পোল। এই হলো নর্থ সাউথ। এবার নর্থ থেকে সাউথের দিকে ধরো হইলো গিয়া চুম্বক বলরেখা যাবে। সো আই গেস তোমরা এই বলরেখা কিভাবে যায় এইসব জিনিসপত্র অনেকবার দেখছো। তো কেন এটা সুষম চৌম্বক ক্ষেত্র, কেন প্যারালাল, এইসব কোশ্চেন আশা করি মনের মধ্যে নাই আর কি। যাই হোক, এই হলো কি আমার চৌম্বক ক্ষেত্র, তার মান আমরা বি দিয়ে দেখাই সাধারণত, দ্যাটস ফাইন। এবার আমাদের দাবি হলো এটার একটা বেটার ভার্সন অফ ছবি আমি কিছুদিন আগে তোমাদের যে পাইনিয়ার ব্যাচ আছে এটার জন্য পোস্ট করছিলাম। সো এটা আমি আবার এই স্লাইডে অ্যাড করে দিছি। সো ইটস গোনা বি আ লিটল ইজিয়ার ফর ইউ টু ক্যাচ দ্য হোল থিং। বাট দ্য আইডিয়া ইজ, আমার এখানে এরকম একটা কুণ্ডলী কাত হয়ে বসে আছে। সো দ্যাটস দ্য আইডিয়া, ঠিক আছে? এরকম একটা কুণ্ডলী রাফলি বসে আছে। আচ্ছা, একটু জায়গার মধ্যে ঢুকানোর চেষ্টা করি, তাইলে মনে হয় বুঝতে সুবিধা হবে। ধরে নাও তাইলে এটা হইলো সেই কুণ্ডলীটা। সো লেটস এটা একটা কুণ্ডলী, এটাতে এন সংখ্যক পাক আছে ধরো, মোটামুটি রাফলি ধরে নিতে পারো এন সংখ্যক পাক। এটা দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে। লেটস এদিকে একটা তার আর এদিকে একটা তার, এটা দিয়ে কারেন্ট যাইতেছে আসতেছে, দ্যাটস ফাইন। তো এই কুণ্ডলীটাতে আমরা বেসিক্যালি যা দেখাইতে চাচ্ছি যে এখানে কারেন্ট যখন ফ্লো করে, তো কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো এর ডিরেকশন যে কোনো ভাবেই দেখাইতে পারো, বাট আইসে এভাবে যাচ্ছে ধরো কারেন্ট, এই বরাবর কারেন্ট যাচ্ছে, এভাবে ঘুরতেছে, দেন এই বরাবর এসে ঘুরছে, দেন এদিকে ঘুরে এইদিকে বের হয়ে চলে আসছে। দ্যাটস দ্য ডিরেকশন অফ কারেন্ট। কারেন্টের ডিরেকশন আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। কারেন্ট যাচ্ছে, ঘুরতেছে, ঘুরে চলে আসছে। সো এই কুণ্ডলীটা বেসিক্যালি একটা টর্ক ফিল করে।
ঠিক আছে, এখন টর্ক যদি বুঝতে চাও তার প্রত্যেকটা বাহুতে কিভাবে বল কাজ করতেছে এই জিনিসটা বোঝাটা হইল গিয়া জরুরি। ঠিক আছে, প্রত্যেকটা বাহুতে কতটুকু বল কাজ করতেছে এটা বোঝাটা জরুরি। এইখানে আরো কিছু লাইন সেক্ষেত্রে আঁকতে হবে, এগুলা বোঝা মানে তখন লাগে যে লেটসে আমার এই কুণ্ডলীর তল তাইলে এই রেখা বরাবর আছে এবং এটা ধরে নাও চুম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে আছে, বাট হোয়াট এভার ইট ইজ প্রত্যেকটা লাইন আমার চুম্বক ক্ষেত্রের সাথে ধরে নাও সার্টেইন একটা অ্যাঙ্গেল মেনটেন করতেছে। আচ্ছা, তাহলে এখানে মেইন পয়েন্ট হইল গিয়া যেটা কারেন্টের ডিরেকশন গুলা দেখে দেখে ফোর্স গুলা আইডেন্টিফাই করা। ঠিক আছে, তারপর আমরা বাকি কাহিনীপত্রে যাচ্ছি। তাহলে আমরা একটু নাম দেই। ঠিক আছে, নাম দেই পয়েন্টের। সো লেটস সে এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি। সো এই আমার 4টা পয়েন্ট আছে। তাহলে প্রথম এ বিবাহুর কথা চিন্তা করো। এ বিবাহু ধরো এই তলটা যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিলাম একটা ফাই। ঠিক আছে, এই কুণ্ডলী তল এখানে লেটস সে ফাই অ্যাঙ্গেলে আছে। সো এ বিবাহু অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্রের সাথে ফাই অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, এ বিবাহুটা চৌম্বক ক্ষেত্রের সাথে সাম ফাই অ্যাঙ্গেলে আছে, হোয়াট এভার ইট ইজ। সো যদি থাকে, আচ্ছা সেটাতেও পরে যাচ্ছি, আপাতত এই এই রাখি, এটা ধরো ফাই আও। হ্যাঁ, এই যদি হয় অবস্থা, আমি মোটামুটি জাস্ট তোমার একটা জিনিস বুঝাইতে চাই ফোর্সের ডিরেকশনটা কিরকম হবে। এল ক্রস বি করবো তো, জাস্ট একটু রাফ আইডিয়া, বিশ্বাস করো আমি তোমাদেরকে যেটা বলতেছি এটা কেমনে ডেরাইভ হয়, ডেরাইভেশন তোমার জীবনে কাজে লাগবে না, জীবনে এই ডেরাইভেশন তোমার কাজে লাগবে না, সো দরকার নেই আপাতত। আমি জাস্ট রাফলি তোমারে বুঝাইতে চাচ্ছি যে ধরো এটা হইলো এ বি বাহু, যেটা হইলো আমার এ বি বাহুটা। ভালো করে দেখো, ম্যাগনেটিক ফিল্ড ডানে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র এই বরাবর আছে, তাহলে এল ক্রস বি করতে চাই, এই যে এটা হলো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, রাইট? এটা হলো বি এর ডিরেকশন। জাস্ট এল এর ডিরেকশন তাইলে কোন দিকে হবে? কারেন্টের দিকে, রাইট? এল এর ডিরেকশন হবে কারেন্টের দিকে। সো এইটা বলতে পারো এল এর ডিরেকশন, কারেন্ট যেদিকে যাচ্ছে আই দিয়ে দেখাইলাম। আচ্ছা, নাইস। তাইলে আমাকে এবার বলো এল ক্রস বি যদি করো এটা কোন দিকে হবে? তাইলে এভাবে আছে এটা, রাইট? মানে কাইন্ড অফ ঘটনা কি হইতেছে, এটা একটা কুণ্ডলী, এটা এভাবে বেঁকে আছে, নাথিং এলস, এটা এরকম বেঁকে আছে। তাইলে এল হইলো এটা, ভালো করে বুঝো, এই সাইডটা হইলো এল, এটা ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? এই যে এই এই পাশটার কথা বলতেছি, এটা এই এইভাবে করে ঘুরে, এইভাবে করে ঘুরে। তো আমি জাস্ট এই সাইডটার কথা বলতেছি, বাম সাইডটা। এল এটা, বি এদিকে চলে গেছে, তাহলে এল ক্রস বি করে দেখো তো কোন দিকে হয়। জাস্ট এল ক্রস বি করো, এটা এল, এটা বি, এল সরি এল, এটা বি, তাহলে এল ক্রস বি করলে কোন দিকে হচ্ছে? নিচের দিকে না? এল ক্রস বি করে দিলে এটা নিচের দিকে চলে যাচ্ছে। কথা কি বুঝতে পারলাম? এল বি, তাহলে এইভাবে করে ঘুরতে হচ্ছে এল থেকে বি এর দিকে। এল হইলো এটা, বি হইলো এটা, এল ক্রস বি করলে নিচের দিকে হচ্ছে। সো সবাই কি বুঝছি? তুর্য আপ বলতেছিলে, আরেকবার চিন্তা করো, এভাবে বেঁকে আছে, এল ভিতরে, বি ডানে, তাহলে ভিতর থেকে ডানের দিকে আসতেছো, ভিতর থেকে ডানে আসলে বৃদ্ধাঙ্গুলি নিচে নামে। ঠিক আছে, নিচের দিকে এক্স্যাক্টলি। তাইলে এই তারটা, এই তারটা বেসিক্যালি কোন দিকে ধাক্কা খাবে? এই বরাবর একটা ফোর্স পাচ্ছে এবং সেই ফোর্সের মান হবে জাস্ট আই ইন্টু এল ইন্টু বি, সাইন 90 ডিগ্রি ভাই, তাই না? দেখো তো এভাবে রাখলে পরে এটা ভিতরে আর এটা ডানে, মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? মধ্যে অ্যাঙ্গেল হইল 90 ডিগ্রি। গ্রেট, এটা বুঝলাম। তোমরা কি আমাকে একটা জিনিস বলতে পারবা, এবিতে যদি নিচের দিকে ফোর্স হয়, একটু চিন্তা করে বলো তো, সিডি যেটা আছে এই ভদ্রলোকের কারেন্টের ডিরেকশন হলো ঠিক উল্টা, এটার কারেন্ট হলো এদিক বরাবর, বাট বি কিন্তু এক্স্যাক্টলি এদিকেই।
রাইট? প্রিসাইজলি যদি তুমি ছবিটা আঁকতে চাও, বেসিক্যালি ছবি আঁকা উচিত এভাবে। তোমার মানে ছবিগুলা এভাবে করে দেখানো উচিত যে এটা হইলো বি এর ডিরেকশন, দিস ইজ বি, এখানে এল ছিল হইলো এই বরাবর, সরি এই বরাবর, এল বি, এফ হয় উপরের দিকে, রাইট, সরি নিচের দিকে। সো এল ক্রস বি যখন করছো, এটা ছিল এল ক্রস বি, সো এই ছিল এফ। এবার তুমি পাশেরটাতে যখন আসছো, এখানে কি হচ্ছে দেখো তো, সেম ঘটনা, জাস্ট একটার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। বলতো কোনটা? এই যে বি হইলো এটাই আছে, বিতে কোনো চেঞ্জ হয় নাই, এইটা হয়ে গেছে এবার এল। সো এল আর বি কে এবার ক্রস করলে তুমি দেখো এল ক্রস বি এর ক্রস হবে এবার এরকম। সো এই বরাবর ঘুরলে দিস ইজ গোয়িং টু বি দ্য ডিরেকশন অফ এফ। সো এটার উপর এভাবে করে ফোর্স কাজ করবে, এই লাল দাগ, লাল অ্যারোগুলা বরাবর। এটা কি বুঝি? এটা বুঝতে কারোর অসুবিধা আছে? সো আমি রাফলি তাইলে বলতে পারি এই সাইডটাতে নিচের দিকে ফোর্স কাজ করতেছে, আর এই সাইডটাতে উপরের দিকে ফোর্স কাজ করতেছে। আমি পাশের দুইটা আর আঁকলাম না। পাশের দুইটা কেন আঁকলাম না একটু বুঝো। এইভাবে যখন থাকতেছে, লেটস এটার মধ্যে কারেন্ট এই কোণা দিয়ে উঠতেছে, এই কোণা দিয়ে। সো এল আর বি যদি ডানে করো, এল ক্রস বি করলে এটা হবে এদিক বরাবর, একটা হবে ভিতরে একটা হয় বাইরে। এই দুইটা একজন আরেকজনের ক্যান্সেল আউট করে দেয়, ঠিক আছে? এডি আর সিবি এই বরাবর নিট কোনো টর্ক বা কিছু তৈরি হয় না। সো তুমি জাস্ট চিন্তা করো, আমার কুণ্ডলিটা ছিল এরকম, এই সাইডটা উপরে উঠে যাইতে চাচ্ছে আর এটা নিচে নেমে যাইতে চাচ্ছে, এটা উপরে উঠতে চাচ্ছে, এটা নিচে নামতে চাচ্ছে। তাহলে আর এই দুজনেরটা কি হচ্ছে, এই পাশে যেটা সাইড আছে এটা বাইরের দিকে টান খাচ্ছে, এটা এদিকে টান খাচ্ছে, এই দুইটা একজন আরেকজনের ক্যান্সেল আউট করে, এখানে কোনো ঘূর্ণন নাই। কিন্তু এটা চিন্তা করো স্পর্শক বরাবর এভাবে ধাক্কা মারতেছে, এটা এদিকে টান মারতেছে, এটা কিন্তু ঘুরে যাবে। ক্লিয়ার? সো এটা টর্ক তৈরি হচ্ছে। সবাই কি বুঝতে পারলাম? এটা মোটামুটি রাফ আইডিয়া বুঝতে পারলেই হইলো যে এই দুইটা সাইডের উপর আমার ফোর্স কাজ করতেছে, এন্ড এখান থেকে টর্ক বাইর করতে হবে। সো আমি বেসিক্যালি তোমারে যদি বলি যে তুমি এদিক থেকে তাকাইলে কি দেখবা, আমার একটু বলো তো, ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। যে তুমি ধরো এটা তোমার চোখ, এদিক থেকে তাকাচ্ছ, তুমি আসলে কি দেখবা? আমি তোমার সহজ একটা ছবি এঁকে দেখাই দিতে পারি আসলে তুমি কি দেখবা। তুমি দেখবা এরকম করে কতগুলা চৌম্বক বলরেখা, ঠিক আছে? এগুলো হলো চৌম্বক বলরেখা। আর এখানে পুরা কুণ্ডলী তো তুমি দেখতে পাবা না, তুমি দেখবা খালি এই দাগটা। সো এটা ডাইনে কাইট হয়ে আছে, তুমি দেখবা এই হলুদটা ডানে কাত হয়ে আছে, এরকম জাস্ট এইটুকু অংশ দেখতে পাচ্ছ, বাকিটুকু তো ভিতরে। চিন্তা করে এদিক থেকে তাকাচ্ছ, খালি এই দাগটা দেখবা। এখানে এটা হলো এ বিন্দু আর এটা হলো ডি বিন্দু, দ্যাটস অল ইউ ক্যান সি। কারেন্ট এদিকে ভিতরে ঢুকে যাচ্ছে, এদিক দিয়ে বাইরে আসতেছে। ক্লিয়ার? এই এতটুকু দেখবা। এই দেখার মাঝখানে মজার যে জিনিসটা দেখবা সেটা হইলো এই ডি এর উপর এদিক বরাবর ফোর্স আছে, এ এর উপর এদিক বরাবর ফোর্স আছে। দেখো তো এটা বুঝি কিনা? তাইলে কিন্তু টর্ক বাইর করে ফেলতে পারতেছি। এই ছবিটা থেকে টর্ক বাইর করে এবার অনেক সহজ। চিন্তা করে বলো তো, ইজেন্ট দিস ইজি? এফ এর মান জানো, এখান থেকে টর্ক বাইর করা কি কোনো ব্যাপার? আর থিটা ফাই কোনটা ছিল? দিস ওয়াজ ফাই, রাইট? দিস ওয়াজ ফাই। এইটুকু কি বুঝছি নাকি বুঝি নেই বলেন? এটা বোঝা যায়? আচ্ছা, যদি এইটুকু বুঝো তাহলে আমরা অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার। তাহলে এরকম করে ছিল, একটু চিন্তা করে দেখো, এই যে ছবিটা আমি এই ক্যালকুলেটর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, এভাবে করে কাজ করা ছিল, রাইট? এটা আমার কুণ্ডলী, এভাবে করে ঘুরে যাবে এবার। এই ছিল, এভাবে করে ঘুরতেছিল, এই হইলো ঘুরবে, রাইট? এভাবে করে ঘুরে যাবে ক্যালকুলেটরটা, রাইট? এই এই বরাবর কুণ্ডলী ঘুরে যাবে না এভাবে? এটা বুঝতে কারোর অসুবিধা আছে? যদি না থাকে ভাই, তাইলে আমরা এখান থেকে টর্কটা বাইর করতে চাই, ঠিক আছে? আমরা জাস্ট টর্কটা বাইর করতে চাই, কারোর কোনো আপত্তি আছে? যদি না থাকে, দেখো আমরা একটু ক্যালকুলেশন অফ টর্কটা দেখতে চাই।
সো ক্যালকুলেটিং দ্য টর্ক। টর্ক কতটা হইতেছে, খুব সোজা। আমার বামের, আমার কথা হলো আগের স্লাইডের এই ছবিটা সবাই বুঝছি কিনা। দিন শেষে আমার কাছে লাগবে এই ছবিটা, এই এত কাহিনীপত্র করে এটা খালি লাগবে আমার, এটা বুঝছি কিনা। এই যে ছবিটা আছে এটা কি সবাই বুঝতে পারছি? কারোর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এটা দ্বিমেরু, বিশ্বাস করো। একটা কুণ্ডলী যখন অ্যাকচুয়ালি তোমার কারেন্ট ফ্লো করায়, সেটা নিজে একটা দ্বিমেরুর মতো আচরণ করে। এবং আমরা এইমাত্র এটা দেখবো, এটা দ্বিমেরু ভ্রামক কত হয়, আমরা ভ্রামক নিয়ে কথাবার্তা বলবো। বাট আপাতত আমাকে বলো এটা বোঝা গেছে কিনা। এই ছবি যদি বুঝো তাহলে এটাই আরেকবার একটু এখানে এঁকে ফেলবো, একটু ছোট্ট করে এঁকে ফেলবো, মানে ছোট্ট করে না, আই মিন লার্জার ভার্সন আঁকবো। ছোট করে বলতে অল্প আর কি, একটু আঁকবো, না আঁকলে তো বোঝা যায় না। সো মোটামুটি ধরে নাও এটাই আমাদের ছবি। ইয়াপ, সো দিস ইজ বি। ওকে, তাহলে কুণ্ডলীর এইটুকু অংশ আঁকবো বলছিলাম। কিভাবে ছিল জানি কুণ্ডলীটা, মনে আছে? ডানে কাত হয়েছিল, রাইট? কুণ্ডলীটা হ্যাঁ এইভাবে ছিল, এইভাবে ছিল। আচ্ছা, খুব ভালো কথা। কাহিনী হইল, একটু চিন্তা করে দেখো, মানে হালকা চিন্তা করার জায়গা আছে আর কি। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছিলাম ফাই। কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের সাথে কত কোণে আনত আছে। তো একটু দেখো, আমি আবার একটু ক্যালকুলেটরে ফেরত যাই। এটা তো একটা তল, রাইট? কুণ্ডলী যখন তৈরি করতেছি তার একটা তল আছে, এভাবে তার পেঁচায় পেঁচায় কুণ্ডলী যখন তৈরি করতেছি তার একটা তল আছে। আচ্ছা অঙ্কিতা, তুমি কোন জিনিসটা বোঝো নাই একটু আমাকে যদি বলতা। আমি জাস্ট এখানে তোমারে যেটা দেখাইছি, যে আমার দরকার ছিল এই ছবিটা এদিক থেকে তাকাইলে কি দেখবা। এদিক থেকে তাকাইলে তুমি জাস্ট এই এডি বাহুটা দেখতে পাবা, আর কিছু দেখবা না। তুমি চিন্তা করো, এভাবে করে রাখা আছে, তুমি এই পাশ থেকে তাকাচ্ছ, এটা আমার ক্যালকুলেটর বা এটা হলো কুণ্ডলীটা। এদিক থেকে তাকাইলে তুমি শুধু এই বাহুটা দেখবা, আর কিচ্ছু দেখা যায় না, কারণ এগুলো সব তো পিছনে। তুমি তাকাইলে কিন্তু দেখবা শুধু এই বাহুটা, দেখবা এদিকটা এদিকে ধাক্কা খাচ্ছে উপরের দিকে, ডান পাশটা নিচের দিকে ধাক্কা খাচ্ছে। সো এই ছবিটাই আমি এখানে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি, যে এদিক থেকে যদি তাকাও, এবার এই বাহুটা সিডিটা উপরের দিকে ধাক্কা খাচ্ছে, এবিটা নিচের দিকে ধাক্কা খাচ্ছে, ট্রান্সফর্ম করলে এটা হয়। ক্লিয়ার? রশ্মির মধ্যে মানে আমার কথা হলো, তুমি তো এগুলা তো পিছনে পড়ে যাচ্ছে সব। তো তুমি এইখান বরাবর একটা খালি দেখবা, এখানে একটা দেখবা, তুমি জানো যে ভিতরের দিকে আছে। আমি জাস্ট ছবিটা সহজ করে আঁকার চেষ্টা করছি। ক্লিয়ার? আচ্ছা, সো যদি এইটুকু হয়, এবার তুমি তাকাও এই ছবিটাতে। আমি যেটা বলতেছিলাম যে এটা তো একটা কুণ্ডলী, তার একটা সারফেস আছে। সারফেস থাকলে তল ভেক্টর থাকে না? তোমরা একটা জিনিস পড়ছিলা না ছোটবেলায়, তল ভেক্টর নামে? পড়ছিলা তো, মনে পড়ে তো? ঠিক আছে। সো যদি তল ভেক্টর পড়ে থাকো, তল ভেক্টর কেমনে থাকে? এমনি লম্ব বরাবর থাকে না? একটু বসাই, এই যে আমার কুণ্ডলী, এই হইলো তল ভেক্টর, লম্ব বরাবর এদিকে দেখতে পাবা না বলো তো? ও সরি, দিন দুনিয়া ধ্বংস করে দিছি। যেটা বলতেছিলাম, এটা যদি কুণ্ডলী হয়, এটা যদি তল ভেক্টর হয়, আমি কিন্তু তল ভেক্টর দেখতে পাবো, রাইট? তল ভেক্টর দেখতে পাবো। ক্লিয়ার? এদিক থেকে তাকাইলে তুমি দেখো তো এরকম একটা দণ্ড বের হয়ে আছে, এটা দেখতে পাবা না তল থেকে? সো এটাও যদি দেখতে পাও, তাহলে তল ভেক্টরটা একটু আঁকবো, কারণ দিস ইজ এ থিং অফ ইন্টারেস্ট। এটা হলো তল ভেক্টর, এবং মজার জিনিস হলো তল ভেক্টরের সাথে লেটস সে তার অ্যাঙ্গেল হইলো থিটা। তোমরা তাইলে কি বলতে পারবা? থিটা আর ফাই এর মধ্যে সম্পর্ক কি বলো তো? আমার একটা সম্পর্ক বলো, থিটা আর ফাই এর মধ্যে একটা সম্পর্ক বলো। কেউ বলতে পারবা? এনিবডি? একটু চিন্তা করে ছবিটা দেখে বলো তো, থিটা আর ফাই। এ হইল গিয়া হলুদ দাগের উপর লম্ব, সবুজ দাগ হলুদ হলুদ দাগের উপর লম্ব, উই নো দ্যাট। প্লাস করলে 90 ডিগ্রি হয়, রাইট? প্লাস করলে 90 ডিগ্রি হবে। গ্রেট। তাহলে কে কার সাথে অ্যাঙ্গেল, এটা একটু মাথায় রাখো। দিস ইজ
কুণ্ডলীর সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ। ওকে, আর এটা কি? এটা হইল তল ভেক্টরের সাথে কার তল ভেক্টর? কুণ্ডলীর। কুণ্ডলীর তল ভেক্টরের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ। চৌম্বক ক্ষেত্রের কোণ। দ্যাটস ইট। এই দুটো জিনিস একটু মনে রাখো। এবার ফাইনালি লাস্ট আমি একটা ছোট্ট ক্যালকুলেশন করে দেখাই দিই। এই বরাবর ছিল একটা এফ, ঠিক আছে? দিস ইজ এফ, সমান ছিল আই ইন্টু এল ইন্টু বি, আর এই বাহুটার দৈর্ঘ্য ছিল প্রস্থের সমান কুণ্ডলীর প্রস্থ, ঠিক আছে? এটাকে বি বললাম, বি তাইলে কুণ্ডলীর প্রস্থ, মাথায় রেখো। কুণ্ডলীর প্রস্থ। নাও দ্য থিং কামস, এইখানে হইলো আবার এফ, যেটা সমান আই ইন্টু এল ইন্টু বি। দেন তাইলে তুমি বলতে পারবা এখানে যে টর্ক ক্রিয়েট হয়েছে, এই টর্ক আমরা একটু কষ্ট করলে বাইর করে ফেলতে পারি। দিস টর্ক ক্যান বি গিভেন বাই তোমার কি জানি বলে, তাইলে উৎপন্ন টর্ক টাউ ক্যান বি গিভেন বাই, এখানে যা যা অ্যাঙ্গেল আছে তুমি চাইলে এফ এর কম্পোনেন্ট নিয়ে নিতে পারো, ঠিক আছে? জাস্ট খালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলা যদি নাও, এদিক বরাবর একটা থাকবে, এদিক বরাবর একটা থাকবে, ঠিক আছে? সো দিস ইজ গোয়িং টু বি বেসিক্যালি তোমার এফ সাইন থিটা, দিস ইজ অলসো এফ সাইন থিটা, ঠিক আছে? কারণ এই বরাবর যদি দাগ টানো এটা হয় থিটা, এই বরাবর যদি দাগ টানো এটা হয় থিটা। সো আমি আর বাকি এতে গেলাম না, এই থিটার কাহিনীপত্র দেখলেই বুঝতে পারার কথা। এফ সাইন থিটা যদি বুঝো, দেন কি জানি বলে, লাস্টারটা কি কথা বলতে চাইছিলাম, হ্যাঁ, এফ সাইন থিটা হয়ে গেলে আলটিমেটলি এটারে লিখতে পারবা তাইলে টর্ক তাইলে হয়ে যাবে এফ সাইন থিটা ইন্টু বি, দ্যাটস ইট। তাইলে টাউ এফ সমান আছে আই এ বি, সরি এ বি না, আই এল বি সাইন থিটা ইন্টু বি। নাও তুমি যদি আসলে এই এল আর এই বি কে গুণ করে দাও, এরা মিলে আসলে এরিয়া হয়, রাইট? এল ইন্টু বি সমান এরিয়া। তাহলে এখান থেকে লিখতে পারবা কি ভাই, ডিরাইভেশন খুব সোজা, কিন্তু বিশ্বাস করো এটা তোমার মনে রাখতে হবে না। তাইলে আই এ বি সাইন থিটা। এখন চিন্তা করো, এটা হইলো এক পাকের জন্য, যদি এন সংখ্যক পাক থাকে, এন সংখ্যক পাকে, it can be written as tau equals to NIAB sin theta, or আরেকটা ছোট্ট কথা বলতে পারি, থিটা কি ছিল? চৌম্বক ক্ষেত্রের তল ভেক্টরের সাথে হইলো গিয়া তোমার চৌম্বক ক্ষেত্রের কোণ। অর আমরা এটাকে লিখতে পারবো tau is equal to NIAB cos phi, cos phi যে কোনোটা ইউজ করতে পারো, দ্যাটস ফাইন, যেটা ভাল লাগে সেটা ইউজ করবা। ফাই কখন ইউজ করবে? যদি তলের সাথে কোণ থাকে, তলের লম্বের সাথে কোণ হইলে থিটা ইউজ করব। থিটাটা বেশি চলে, কারণ যত তুমি বড় হইতে থাকবা, ফিজিক্স নিয়ে যত বেশি পড়াশোনা করবা, দেখবা সবকিছুকে জেনারেলাইজ ফর্মে নিয়ে আসা হয়।
জেনারেলাইজ ফর্মে আনলে আলটিমেটলি একটা তলকে সাধারণত তল ভেক্টর দিয়ে ইন্ডিকেট করা হয়। সো ক্ষেত্রফল টার্মটা যেহেতু আসতেছেই, আমরা কেন দিলে ক্ষেত্রফলের ভেক্টর হিসেবে ট্রিট করবো না? তো এখানে জাস্ট অ্যাঙ্গেলটা যদি ক্ষেত্রফল ভেক্টরের সাথে নেই, আমি এটা ভেক্টর হিসেবে ট্রিট করতে পারতেছি, যেই কারণে এটা একটু লেস পপুলার, বাট এটা অঙ্ক করতে কাজে আসে। কারণ অঙ্ক তোমার দিবে, বলবে কুণ্ডলীটি 30 ডিগ্রি কোণে বাঁকানো আছে। তো কুণ্ডলী যদি 30 ডিগ্রি কোণে বাঁকানো থাকে, মানে ফাই হইলো 30 ডিগ্রি, ফাই দেওয়া, তুমি চাইলে থিটা বাইর করতেই পারো, থিটা সমান হবে তাহলে 60 ডিগ্রি, ফাইন। বাট আমি বলতেছি যে বড় হইলে বা বেসিক মানে নর্মালি নোটেশন বা ইকুয়েশন যেভাবে প্রকাশ করা হয় সেই অনুযায়ী এটা বেশি পপুলার। কারণ ক্ষেত্রফল ইউজ করতেছি, ক্ষেত্রফল ভেক্টর হিসাবে ট্রিট করলে তার সাথে অ্যাঙ্গেলটা থিটাই হয়, সো এটা বেশি পপুলার। বাট এটা দিয়ে আমাদের বইয়ের অঙ্ক তাড়াতাড়ি হয়। ওকে, আচ্ছা, যদি এইটুক হয় আমরা মোটামুটি উই আর ইন আ ভেরি ভেরি গুড শেপ অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা মোটামুটি এটুক বুঝছি। তো যদি নিচের কোন লেখা দেখা যায় না, NIAB cos phi দেখা যাচ্ছে না? আমার এখানেও কিন্তু একটা ভার্সন আছে, আমি তো দেখতে পাচ্ছি। এফ এর সাইন থিটাটা দিলেন না কেন? এফ এর সাইন থিটাই তো নিছি, এফ সাইন থিটা, এফ সমান ILB, তার সাথে সাইন থিটাই তো আসছে। আর ও আচ্ছা, এফ এ কেন সাইন থিটা দেই নাই, কেন ILB? কারণ 90 ডিগ্রি ছিল, ILB সাইন 90 ডিগ্রি ছিল। ওকে, আচ্ছা, তো যারা যারা বলতেছিল দেখা যাচ্ছে না, এই যে সুমাইয়া আমাদেরকে জানাইছে যে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সবকিছু। সো দেখা নিয়ে আশা করি কোনো অসুবিধা নাই, ফাইন। তাইলে এইটুকু আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে সামনে দিয়ে গেলাম, এই ছবিটার দুইটার কথা বলছিলাম, এই ছবি দুইটাতে আশা করি আরেকটু বেটার ওয়েতে তোমরা বুঝতে পারবা যে ঘটনাপত্র কি হইতেছে। কারেন্ট মোটামুটি এখানে সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে, স্লাইড পাইলে দেখো, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য দিছি। সো এইখানে তোমার দেখানো হয়েছে প্যারালাল অবস্থায় থাকলে কি হয়, কুণ্ডলীটা প্যারালালি থাকলে দেখতে আসলে কেমন হয়, মানে মোদ্দা কথা একটা সুন্দর 3D ভিউ। অবশ্যই এই ছবি বা এই ছবি কোনোদিনই এটার মতো হবে না, এটা আঁকতে আমার প্রায় প্রায় 30-35 মিনিট সময় গেছে। সো এক ছবি আইকে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, আই গেস মোটামুটি আইডিয়া পাইছো যে জিনিস কি আসলে কিভাবে হয়। এই যে টর্কের তোমার ফোর্স গুলো আমি এখানে দেখাই দিছি, এবং এদিক থেকে তাকাইলে এটা যে ঘুরে এখানে অ্যারো দিয়ে দেখানো আছে। সো দিস থিং ইজ গোনা বি ভেরি ভেরি হেল্পফুল, এটা আশা করি তোমার ভাল লাগবে আর কি। ঠিক আছে, সো এই স্লাইডটা মোর লাইক তোমার পুরা এইখানে যা যা বলছি এগুলার আইডিয়া দেওয়ার জন্য আর কি। আচ্ছা, নেক্সট আসে দুইটা স্পেশাল কেস। সো প্রথম স্পেশাল কেস যখন হইল গিয়া কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, তো এই কেসটাতে তোমার ফাই সমান তাইলে হচ্ছে 0 ডিগ্রি, এন্ড থিটা সমান তাইলে হবে 90 ডিগ্রি, এন্ড টাউটা তখন ম্যাক্সিমাম হয়, টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু NIAB হয়ে যায়। ওকে, এই কেসটা হইল যখন কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব অবস্থায় আছে। সো এটা যদি লম্ব হয়, তোমার পাই ইকুয়ালস টু তাইলে 90, তার মানে থিটা ইকুয়ালস টু হবে 0 ডিগ্রি, এন্ড এটাতে টাউ হয় মিনিমাম, টাউ মিনিমাম সমান। ক্লিয়ার? এই দুইটা কেস একটু মাথার মধ্যে রাখো। জুলকারনাইন জিজ্ঞেস করছো জাস্ট ফর্মুলা গুলো মুখস্থ রাখলে হবে কিনা? ট্রাস্ট মি, হবে। ঠিক আছে, অনলি ইফ ইউ নো ফর্মুলা কিভাবে ইউজ করতে হবে। সো এখানে ফর্মুলা কি আছে, আলটিমেটলি আমি বক্স করে দেওয়ার রিজনই এটা, তুমি যাতে বক্স গুলা মনে রাখলে বা চোখের মধ্যে ভেসে থাকে, চোখে পড়ে আর কি। সো ফাইনালি লাস্টে একটা ছোট্ট জিনিস বলবো, এই যে NIAB সাইন থিটা বলতেছিলাম, দেখো একটা কুণ্ডলী যখন এরকম করে আঁকতেছো তুমি,
রাফলি, আচ্ছা প্রথম কথা বলে নেই একটু, যে এই সমীকরণটা আয়তাকার কুণ্ডলীর জন্য প্রমাণ করা, বাট এটা যে কোনো আকারের কুণ্ডলীর জন্য, যে কোনো আকারের কুণ্ডলী যেমন বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য, এটা মাথায় রাখো। ঠিক আছে, এটা যে কোনো সাইজের মানে ইয়ের জন্য, শেপের জন্য প্রযোজ্য, দ্যাটস ফাইন। বৃত্তাকার কুণ্ডলী দেখবা অঙ্ক প্রায়ই আসে। নাও একটা জিনিস একটু বলি তোমাদেরকে, মনে আছে কিনা যে ধরো এটা যদি একটা কুণ্ডলী হয় এবং এটার মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে না? এটা ইটসেলফ এটা একটা ম্যাগনেটের মতো আচরণ করে। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, তোমরা পড়ছো এটা, ইভেন এটার সমীকরণও পড়ছো, ম্যাগনেটিক ফিল্ডের মান কত হয় বাইর করা শিখছো। মনে পড়ে কিনা এরকম যদি এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তাহলে এটাতে একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়? মনে আছে? সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কেমনে বাইর করো বলো তো? ওই ম্যাগনেটিক ফিল্ডও কি তলের উপরে এরকম পারপেন্ডিকুলার লম্ব হয় না? মনে আছে? এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, এটা তলের উপর আলটিমেটলি লম্ব হয়। মনে আছে? সবার মনে থাকা উচিত এটা। সো বেসিক্যালি ঘটনা হইলো এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইলে এখানে যেহেতু বি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, বি, তার মানে এটার একটা চুম্বক ভ্রামক আছে। মোদ্দা কথা হইলো এটাই, আমাদের এখানে এই যে ফর্মুলা টর্ক টাউ ইজ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা, এটা যখন লিখি, এই এন আই এ যেটা, এটা বেসিক্যালি কুণ্ডলীর নিজস্ব প্রপার্টি, কুণ্ডলীর প্রপার্টি, এন্ড এটাকে আমরা বলি হইল, এটাকে বলা হয় কুণ্ডলীর চৌম্বক ভ্রামক। কুণ্ডলীর চৌম্বক ভ্রামক অর্থাৎ ওই যে কুণ্ডলীটা নিজেও তো আলটিমেটলি একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, সেটা কি রকম, কত শক্তিশালী, সেটা কোন দিকে, এই সব আমরা এখান থেকে পাই। সো এই চৌম্বক ভ্রামককে এম দিয়ে প্রকাশ করা হয় এবং এম ইজ ইকুয়াল টু হয় এন আই এ, এর মানে এর দিক বরাবর তাইলে হয় হইলো এম এর দিক, আর এটা তো উপরে নিচে দুই দিকেই হইতে পারে, এটা হয় অ্যাকচুয়ালি বি যেদিকে সৃষ্টি হচ্ছে সেদিকে, কারেন্ট বরাবর হাত ঘুরাইতে হবে। ঠিক আছে, এই সো ফাইনালি তুমি আসলে এখান থেকে টর্ককে চাইলে এভাবে লিখতে পারো, টর্ক ইজ ইকুয়াল টু কাইন্ড অফ এম বি সাইন থিটা, এন্ড দেন এখান থেকে আসবে তাইলে ভেক্টর ফর্মে টর্ক ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক মোমেন্ট ক্রস বি। ঠিক আছে, এই জিনিসপত্র টুকটাক একটু লাগতে পারে কুণ্ডলীর চুম্বক ভ্রামক দিয়ে, তো সেটা জানা থাকলেই চলে। আচ্ছা, তো এটুক হইলে এখান থেকে জাস্ট বেসিক, খুবই বেসিক কয়েকটা সমীকরণের সূত্র আতায় মান বসানোর অঙ্ক আছে, এগুলো আমরা খুব দ্রুত করে ফেলবো। সো দেখো প্রথম অঙ্কটাতে কি বলছে, হ্যাঁ এটাই তো, 60 সেন্টিমিটার দীর্ঘ 10 সেন্টিমিটার প্রস্থ, তাহলে এরিয়া কত হয়ে যাবে বলতো? 0.6 ইন্টু 0.1, তার মানে 0.06 মিটার স্কোয়ার, 150 পাক বিশিষ্ট, তাহলে এন এর মান 150, আয়তাকার কুণ্ডলীর মধ্যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হচ্ছে, 20, দেন কি বলছে, কুণ্ডলীটাকে 15 টেসলা এর সুষম চুম্বক ক্ষেত্রে রাখতে হবে। সো দিস ইজ গোনা বি 15 টেসলা, সমান্তরালে স্থাপন করা হচ্ছে, সুষম চুম্বক ক্ষেত্রের সমান্তরালে কুণ্ডলীকে স্থাপন করা হচ্ছে, অর্থাৎ ফাই সমান 0 ডিগ্রি, ফাই সমান 0 ডিগ্রি, আমরা এটা দেখে আসছি। তো এখানে ফর্মুলাতে জাস্ট ভ্যালুগুলা বসায় দাও, যেটা ভাল লাগে, ফাই এরটা ইউজ করতে পারো, থিটারটাও ইউজ করতে পারো, আমি ফাই এরটা ইউজ করতেছি, এন আই এ বি কস ফাই ছিল, রাইট? সো মান বসায় দাও, এন হইলো 150, আই হইলো 15 না 20, 0.06, 15 টেসলা cos 0, ইফ আই এম নট রং এটার আনসার আসে 2700 নিউটন মিটার, চেক করে নিন। ঠিক আছে, দ্যাটস ইট।
হ্যাঁ 2700, এই যে অশেষ, মেহরাব, তারপর সাইমা, ঐশী আমাদেরকে আনসার জানাইছে, সবার সাথে মিলছে। গ্রেট, তাইলে সামনের দিকে যাবো। দিজ আর ভেরি ইজি প্রবলেমস। 200 পাক 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাইলে সেম প্রবলেম। দেখো এন এর ভ্যালু বলছে 200, ব্যাসার্ধ বলে দিছে, মানে এ হইল পাই আর স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ পাই ইন্টু 0.05 স্কোয়ার। সো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে, বৃত্তাকার কুণ্ডলীর প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার। ওকে, আই সমান 2a, 1.5 10⁻²। সো b is equal to 1.5 10⁻²। 30 ডিগ্রি কোণে রাখা হয়েছে, চৌম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে রাখা হয়েছে। ওকে, একে মানে কাকে? কুণ্ডলীকে। সো ফাই সমান 30 ডিগ্রি। কোথাও কুণ্ডলী তলের লম্বের কথা বা তল ভেক্টরের কথা বলে নাই, সো আমরা ওইদিকে যাবো না। ডিরেক্টলি মান বসায় দাও, NIAB cos ফাই, তাহলে 150 পাক, 200 পাক, সরি 200 পাক, আই এর মান বলছে 2 অ্যাম্পিয়ার, এ হইল পাই ইন্টু 0.05 স্কোয়ার, বি হইল 1.5 10⁻²। কত আসে আনসার? একটু বাইর করে ফেলো তো। cos 30 ডিগ্রি। বলো বলো কত আসে, কেউ করছো? 0.0408, কারেক্ট, দ্যাটস পারফেক্ট, 0.0408 নিউটন মিটার। ক্লিয়ার? পারছি এটা? বুঝছি সবাই, কারোর আশা করি অসুবিধা থাকার কথা না, ইজিলি পারার কথা। চলে যাও পরেরটাতে, বলছে একটা সমবাহু ত্রিভুজ কুণ্ডলী। সো সমবাহু ত্রিভুজ কুণ্ডলী যে কোনো শীর্ষ থেকে উলম্ব তলে ঝুলিয়ে রাখা হয়েছে, বাহু প্রত্যেকটা হইল 0.2 মিটার। সো এরিয়া ইজ ইকুয়াল টু √3/4 a স্কোয়ার, তার মানে √3/4 ইন্টু 0.02 স্কোয়ার। অনুভূমিক বরাবর 5 ইন্টু 10⁻² টেসলা প্রয়োগ করা হইল। সো বি এর মান বলে দিছে, এইসব এখন না লিখলেও চলে, 5 ইন্টু 10⁻² টেসলা। তারপরে প্রতিটি বাহুতে তড়িৎ প্রবাহ আই সমান 0.1 অ্যাম্পিয়ার। একটু ক্যালকুলেট করে ফেলো তো সবাই। যখন কুণ্ডলী তল চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে আছে, অর্থাৎ ফাই সমান 0 ডিগ্রি, বাইর করে ফেলো তাইলে। টর্ক টাউ, এটা আমি আর করে দিব না, NIAB, সরি cos ফাই। এন এর মান কত? কিছু বলে দেয় নাই, সো 1 পাক ধরে নিবা, কিছু বলে না দিলে অলওয়েজ 1 পাক ধরে নিবা। আই এর মান 0.1 অ্যাম্পিয়ার, এর মান হইল √3/4 ইন্টু 0.02 স্কোয়ার, বি হইল 5 10⁻² cos 0। সো এটা ক্যালকুলেট করে ফেলো, কত হয় দেখো, 8.67 10⁻⁻7। এটা বলছে অশেষ আনসার। যেহেতু অনেক সংখ্যক মানুষ আনসার বলো নাই, সুতরাং আমি এটাকে তোমাদের ক্যালকুলেশনের জন্য রেখে দিলাম, ঠিক আছে? এই হইলো আনসার। তাইলে এটা পারবা, এটা ইজি জিনিস, আশা করি কারোর খুব একটা অসুবিধা নাই। নেক্সট প্রবলেম, ইটস এ ফান ওয়ান। একটা এল মিটার দৈর্ঘ্যের বা এল দৈর্ঘ্যের তড়িৎবাহী তার চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে স্থাপিত, তারের উপর প্রযুক্ত বল ও দৈর্ঘ্যের লেখচিত্র কোনটা হবে? তাহলে বল ভার্সেস দৈর্ঘ্য একটু চিন্তা করো তো। যেহেতু সমকোণে স্থাপিত, থিটা সমান 90 ডিগ্রি, এটা কিন্তু টর্কের কোয়েশ্চেন না, ভালো করে বুঝো, এটা জাস্ট F ইজ ইকুয়াল টু ILB এর কোয়েশ্চেন। এখান থেকে তাইলে দেখো বলে দিছে বি আর আই ধ্রুবক। তো বি আর আই ধ্রুবক হইলে এটা লিখতে পারবো এরকম, BI ইন্টু L। তাহলে এখান থেকে এইটুক তো বুঝি, এটা Y, এটা X, এটা কনস্ট্যান্ট। কি হচ্ছে? Y ইকুয়ালস টু mx, Y কনস্ট্যান্ট, X, তাইলে Y ইকুয়ালস টু mx দেখতে কোনটা? সি নাম্বার। ওকে, সাবাস।
এফ সমানুপাতিক আই, এক্স্যাক্টলি। অশেষ ঠিক বলছো, দ্যাটস কারেক্ট। তাইলে আমরা চলে যাব সামনের দিকে। একটা তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য 50 মিলিমিটারের ভিতর দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। যদি একে 4.4 টেসলা সমচৌম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে স্থাপন করা হয়, তাইলে তার প্রযুক্ত বলের মান কত হবে? এফ ইজ ইকুয়াল টু তোমার আসবে তাইলে জাস্ট আই এল বি সাইন থিটা। সো আই এর মান কত? আই হইল গিয়া তোমার 3 অ্যাম্পিয়ার, এল এর মান 50/1000, বি হইল কত? 0.4 টেসলা সাইন 30। সো এটা সলভ করে ফেললো, আনসার এ আসবে 0.03। ওকে, 0.03 নিউটন। ডান, বুঝছি। আচ্ছা, গ্রেট। নেক্সট, পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থিত 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী তারের প্রতি 1 মিটার দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে। সো এখানে বেসিক্যালি তোমাকে বলতেছে যে গো উইথ এ সমান্তরাল তার প্রতি একক মিটারে বলছে। সো এখানে তোমারে বলছে জাস্ট সমান্তরাল তার নিয়ে কথাবার্তা বলো। সমান্তরাল তারের ফর্মুলা কি ছিল? এফ এল সমান মিউ নট আই ওয়ান আই টু ওভার টোয়াইস পাই। কারণ কি? পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত। এই কথাটা থেকেই বেসিক্যালি আমি এই জিনিসটা বুঝতে পারছি। পরস্পর থেকে মানে কি? অ্যাটলিস্ট দুইজন আছে, রাইট? সো কত আসে আনসার বলো? সব 1, 4 পাই 10 টু দ্য পাওয়ার -7, 1 ইন্টু 1, 2 পাই ইন্টু 1। সো সঠিক উত্তর হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এটার জন্য ক্যালকুলেটর লাগে না কিন্তু। ওকে, গ্রেট। তাহলে পারা গেল এ নাম্বার আনসার, ভেরি গুড। এই অঙ্কটা আমরা করব না, অঙ্ক এটা পারবা। এই অঙ্ক করার জন্য এটা হোমওয়ার্ক, বাট একটা হিন্ট দিয়ে রাখি। আপকামিং লেকচারসে দেখবা আমরা এটা শিখবো, কারণ এটা এখনো করি নাই আমরা। আপকামিং লেকচারসে আমরা এটা শিখবো যে বি কে এরকম একটা সমীকরণ দিয়ে দেখানো হয়, বি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, যেখানে তোমার এই এইচ হইল গিয়ে চুম্বক প্রাবল্য, এটা হলো প্রাবল্য, আর এটা হলো প্রবেশ্যতা। এককগুলা একটু মাথায় রেখো, একক দিয়েই এগুলাকে আইডেন্টিফাই করা হয়, কারণ বাংলা ক্যান বি এ লিটল বিট ট্রিকি এট টাইম। সো এটা হলো টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, আর এটা আসে অ্যাম্পিয়ার পার মিটারে, ফলে ফাইনালি এটা আছে টেসলাতে। ওকে, সো এইটুকু করে তারপরে এই অঙ্কটা ট্রাই করো, ইউ ক্যান ডু দিস, এটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, এটার আনসার আসে 36 নিউটন অ্যাজ ফার এজ আই রিমেম্বার। দিস ইজ দ্য আনসার, সব বলে দিলাম। একটু ট্রাই করো আর কি, এটা সোজা, তারের উপর ক্রিয়াশীল বল লম্ব ভাবে রাখা হয়েছে, তাই না? সো জাস্ট আই ইন্টু এল ইন্টু বি করলেই চলে। নেক্সট, সেম 1 মিটার দীর্ঘ, 1 মিটার প্রস্থ, 500 পাক বিশিষ্ট, সরি 1 সেন্টিমিটার প্রস্থ, 500 পাক বিশিষ্ট আয়তাকার কুণ্ডলী 10। এটা কত হবে বলো? ক্রিয়াশীল টর্কের মান। এটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত ছিল আসলে। তো কত? 500 পাক, 500 এন। আই এর মান কত বলছে? 10 অ্যাম্পিয়ার। সো 10 অ্যাম্পিয়ার, 500 পাক, এরিয়া 1 ইন্টু 0.01, NIAB সাইন, ও বি দেই নাই 15, এই যে 15 হইল বি এর মান, সমান্তরালে স্থাপন করছো, ইন্টু কস 0 ডিগ্রি। এখান থেকে যা আনসার আসে 510, এটা গেলে কত হয়? 505 ইন্টু 10 ইন্টু 15, 50 ইন্টু 15, 750। তাহলে ই মনে হয় কারেক্ট আনসার 750। ইয়েপ, তাহলে 750 হইল গিয়া কারেক্ট আনসার।
আশা করি মোটামুটি এটা বুঝতে পারছো। অ্যান্ড দেন এগেইন যে কথা বলতেছিলাম, তাইলে আমাদের আজকে বাড়ির কাজ হইলো গিয়া ওই সেম রিপিট কোয়েশ্চেন আর কি, সেমটা রিপিট করলে তোমরা মোটামুটি করে ফেলতে পারবা আর কি। ঠিক আছে, সেম কোশ্চেন আজকে যেটা দিয়ে শুরু করছিলাম, সো রিপিট এটা একটু করে ফেলো, অ্যান্ড দ্যাটস ইট মোটামুটি। থ্যাঙ্কস ফর দ্য এক্সট্রা টাইম, এক্সট্রা 6 minutes। তোমরা খুশি হয়েছো কিনা জানি না, আমি খুশি হয়েছি, কারণ আমি সুন্দর মতো শেষ করতে পারছি অ্যান্ড আমি সব কটা জিনিস দেখাইতে পারছি। বাট এই তো, এই আর কি। সো দেখা হবে নেক্সট সোমবার আবার। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে পড়াশোনা করো। চ্যাপ্টার কিন্তু কঠিন, আমি শুরুতেই বলে দিছি। ঠিক আছে, বাই।